আচ্ছা দেখ বাবা, সবাই মন দিয়ে দেখ তাহলে, ঠিক আছে? যতটা হয়েছিল তারপর থেকে আমি আবার শুরু করছি থিওরি অফ ইকুয়েশন। এর আগে বোধহয় দুটো ক্লাস নিয়েছি থিওরি অফ ইকুয়েশনে, ঠিক আছে? আজকের বোধহয় 3 নম্বর ক্লাস, ঠিক আছে? আর একটা ক্লাস লাগবে হলে মোটামুটি থিওরি অফ ইকুয়েশনের সব টাইপের অঙ্ক মোটামুটি আমরা কভার করে দেব, ঠিক আছে? আচ্ছা দেখ কি বলতে চাইছে, ইফ ফর দ্য ইকুয়েশন, একটা ইকুয়েশন দেওয়া রয়েছে ওয়ান রুট ইজ নেগেটিভ অফ দ্য অ্যানাদার। খুব ভালো কথা। তাহলে একটা রুট ইজ নেগেটিভ অফ অ্যানাদার, দেন দ্য ভ্যালু অফ পি। তাহলে পি এর ভ্যালুটা কি হবে জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে কিভাবে অঙ্কগুলোকে করব একটু দেখ। আজকের ক্লাসে আর একটা ভালো জিনিস আমি করাবো, সিমেট্রিক ফাংশন থিওরি অফ ইকুয়েশনের। এই পোর্শনটা একটু ভালোভাবে করবি সবাই, ঠিক আছে? এগুলো না, একটু পরে শুরু করব সিমেট্রিক ফাংশন, কেননা সিমেট্রিক ফাংশন থেকে কোশ্চেন আসার মতো, হ্যাঁ, মানে এমসিকিউ কোশ্চেন থিওরি অফ ইকুয়েশনের সিমেট্রিক ফাংশন থেকে আসার মতো জায়গা আছে। তো ওই জায়গাটা একটু ভালোভাবে সবাই করবি, হ্যাঁ? আমি বলে দেবো, সব বলে দিচ্ছি। দেখ তাহলে কি বলছে, ওয়ান রুট ইজ নেগেটিভ অফ দ্য অ্যানাদার, দেন দ্য ভ্যালু অফ পি। পি এর ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। তাহলে ইকুয়েশনটা রয়েছে এক্সের কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে ধর এর রুটগুলো আমি ধরে নিলাম, যেহেতু 3 ডিগ্রি ইকুয়েশান, কিউবিক ইকুয়েশান, তাহলে আমি 3খানা রুট ধরে নেব, আলফা বিটা গামা। জেনারেল লজিকে আমরা এভাবে ভাবতে পারি যে 3খানা রুট ধরে নেব, আলফা বিটা গামা। এবারে কোশ্চেনে একটা জায়গা রয়েছে যে একটা রুট আর একটার নেগেটিভ, তার মানে আলাদা করে এক্সট্রা ভেরিয়েবল এনে লাভ নেই, বিটা নিয়ে করা যাবে। আগের ক্লাসে দেখবি আমি বলেছিলাম যে এভাবে বিটা নিয়েও করা যায় এই টাইপের অঙ্কগুলো, ঠিক আছে? জেনারেল মেথডে আগের ক্লাসে বলেছিলাম। তো যেহেতু আমার এই কন্ডিশনটা দেওয়া রয়েছে, তাহলে আমি এই বিটাটাকে না নিয়ে আলাদা করে একটা ভেরিয়েবল না ইনক্রিজ করে আমি মাইনাস আলফা করে দিলাম। কারণ কোশ্চেন এখানে বলা আছে কি না, এক মিনিট বাবা, একটা রুট কি হচ্ছে আর একটা রুটের নেগেটিভ, তাহলে আমি রুটটাকে এভাবে নিতে পারি। তাহলে নিলে আমার কি হবে, একটা ভেরিয়েবল কমে যাবে, তাহলে কি হবে, আমার সুবিধা হবে, ঠিক আছে? তো তখন আর আলাদা করে এখানে গামা নিয়ে তো ভাববো না, তখন এখানে বিটা ভাববো, 3টে রুট পরপর। এবার রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট থেকে আমি কি বলতে পারি না, 3টে রুটের যোগফল এটা সমান কি হবে, মাইনাস আসবে, কিন্তু এখানে মাইনাস রয়েছে, তার মানে 4। তার মানে আলটিমেট বিটা ইকুয়াল টু আমি কি পেয়ে যাচ্ছি, 4 পেয়ে যাচ্ছি। এবারে প্রোডাক্ট, তাহলে আলফার সঙ্গে মাইনাস আলফা, তারপরে মাইনাস আলফার সঙ্গে বিটা, তারপরে আলফা বিটা, এদের প্রোডাক্ট সমান কি হবে, পি আছে এখানে, তাহলে পি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আলফা বিটা মাইনাস আলফা বিটা কেটে যাচ্ছে, তাহলে এটা মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু পি, তার মানে আলটিমেট আলফা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস পি, এমন একটা রেজাল্ট আমি পেয়েছি। এবার 3টে রুটের প্রোডাক্ট আলফা মাইনাস আলফা আর একটা হচ্ছে বিটা, তাহলে এটা সমান কি হবে, মাইনাস আসে কিন্তু এখানে একটা মাইনাস রয়েছে, তার মানে 4 হয়ে যাবে। তার মানে আলটিমেট আমি এখান থেকে কি পাচ্ছি, মাইনাস আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু 4। দেখতো রে বাবা সবাই এমন একটা রেজাল্ট পেয়েছি কিনা, মাইনাস আলফা স্কোয়ার বিটা ইকুয়াল টু 4, ঠিক আছে? এবারে আমার পি এর ভ্যালু বের করতে বলেছে, দেন দ্য ভ্যালু পি এর ভ্যালু। তাহলে এখানে দেখ, আচ্ছা এখান থেকে একেবারেই করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে মাইনাস আলফা স্কোয়ার মানে হচ্ছে পি, তাহলে এখানে বসিয়ে দে পি বিটা ইকুয়াল টু 4, আর বিটা সমান কি পেয়েছিলাম, বিটা ইকুয়াল টু 4, তাহলে বসিয়ে দাও। তাহলে 4p ইকুয়াল টু 4, তার মানে পি এর ভ্যালু হয়ে গেল কত, 1। তাহলে পি এর ভ্যালু যদি 1 হয়, কারেক্ট অপশান হচ্ছে দিস। ওকে, জাস্ট এভাবে কি করব, আমরা রিলেশনগুলোকে ইউজ করব, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট ইউজ করে আমি এই অঙ্কগুলো করতে পারি, ঠিক আছে? আমি বেশি কিছু লিখে সময় নষ্ট করছি না, যতটুকু লেখা ততটুকু লিখছি, ঠিক আছে? নেক্সট অঙ্ক কি বলছে, ঠিক একই রকম অঙ্ক, আর এর ভ্যালু বের করতে বলেছে, সো দ্যাট দ্য ইকুয়েশন শ্যাল বি রেসিপ্রোকাল অফ অ্যানাদার, ঠিক আছে? ওয়ান রুট, আচ্ছা এই ইকুয়েশনের একটা রুট আর একটা রুটের রেসিপ্রোকাল বলা আছে, তাহলে ইকুয়েশনটা আমার দেওয়া রয়েছে এক্সের কিউব মাইনাস আর এক্স স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। ওকে, তাহলে একটা রুট যদি আর একটা রুটের রেসিপ্রোকাল হয়, তাহলে আমি এখানে রুটগুলোকে কিভাবে চুজ করব না, রুটগুলোকে একটা নেব আলফা আর একটা আলফা, 1 বাই আলফা আর একটা বিটা, তাহলে এর রেসিপ্রোকাল হয়ে গেল, এভাবে চুজ করলাম, ব্যাস। এরপরে কি করব, এদের রিলেশনগুলোকে কাজে লাগাবো, তাহলে আলটিমেট আলফা
1/α বিটা, তিনটে রুটের যোগফল সমান কি হয় মাইনাস আসে, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য এটা আর হয়ে গেল। দুটো এবার প্রোডাক্ট, দুটো করে রুটের প্রোডাক্ট, তাহলে আলফা ইন্টু 1/α, তারপরে 1/আর সঙ্গে বিটা, তারপরে ফার্স্ট আর লাস্ট, তাহলে আলফা বিটা ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে না এটা আর হয়ে যাচ্ছে, ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে না এটা আর হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইকুয়াল টু আর হচ্ছে। ওকে, আচ্ছা এবারে তিনটে রুটের প্রোডাক্ট, তাহলে আলফা 1/α বিটা ইকুয়াল টু কী হবে, এটা মাইনাস আসে কিন্তু এখানে অলরেডি মাইনাস রয়ে গেছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে বিটা ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে 4, বিটা ইকুয়াল টু 4। ওকে, আচ্ছা আমার কিসের ভ্যালু বের করতে হবে, আর এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা আর এর ভ্যালু যদি বের করতে হয়, বিটার ভ্যালু যদি এটা হয়, এই জায়গাটা থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আলফা কেটে যাবে, তাহলে এটা হচ্ছে 1 + 1/α ইন্টু বিটা, আলফা বিটা ইকুয়াল টু আর, এমন একটা জায়গায় পৌঁছেছি। আচ্ছা এই রেজাল্টটা থেকে আমি কি পাবো, এই যে বিটা ইকুয়াল টু 4 পেয়েছি, এই ভ্যালুটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দাও, তাহলে এখানে যদি বসিয়ে দিই, তার মানে আলফা প্লাস 1/α ইকুয়াল টু পাচ্ছি r-4, r-4। এই যে বিটার ভ্যালুটা জাস্ট কী করলাম এখানে বসিয়ে দিলাম, এই বিটার ভ্যালুটা কী করলাম এখানে বসিয়ে দিলাম। ওকে, এইবারে এই যে রেজাল্ট আমি পেয়েছি এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে 1 + এখান থেকে দেখতো রে বাবা, বিটা যদি কমন নিয়ে নিস তাহলে 1/α প্লাস আলফা ইকুয়াল টু আর, এমনটা পাচ্ছি। এবার সবগুলো ভ্যালু তো জানি, বিটার ভ্যালু আমরা জানি, এই যে বিটার ভ্যালু জানি এখানে বসিয়ে দেবো, আর এটার ভ্যালুও জানি এখানে বসিয়ে দেবো, ব্যাস দিলে আমাদের গল্প শেষ। তাহলে আলটিমেট কি হয়ে যাবে এখান থেকে না 1 + বিটার জায়গায় 4 বসিয়ে দে, বিটার জায়গায় 4 বসিয়ে দে, আর এখানে বসিয়ে দে r-4 ইকুয়াল টু আলটিমেট কত আর, তার মানে আলটিমেট 1 + এটা 4r - 4 4 16 দেশ, তার মানে এটা হচ্ছে 3r ইকুয়াল টু 15, তার মানে r ইকুয়াল টু 5, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 5, তার মানে কারেক্ট অপশান হচ্ছে দিস। ওকে, এই তো বেশ কয়েকজন, হ্যাঁ যারা পারবি বাবা এভাবে অ্যান্সার দিয়ে যাবি, গুড, এভাবে অ্যান্সার দিয়ে যাবি, ঠিক আছে, চ্যাটে রিপ্লাই করে যাবি। এবার দেখ এই অঙ্কটা কি বলছে, বলছে ইফ দ্য ইকুয়েশন, আচ্ছা এই কোশ্চেনটা মনে হয় ভুল আছে, -10x হবে না এটা 16x হবে, 61-এর অঙ্কটা তো, হ্যাঁ এটা 16x হবে, এটা 16x হবে, ঠিক আছে। দেখ কি বলতে চাইছে কোশ্চেনটা, বলছে ইফ দ্য ইকুয়েশন হ্যাজ রিপিটেড রুট, এর যদি রিপিটেড রুট থাকে দেন দ্য রুট ইজ 2 রিপিটেড টুয়াইস, মানে 2 যদি ওর একটা রিপিটেড রুট হয় কতবার আছে সেইটা জানতে চাইছে। যদি 2টা রিপিটেড রুট হয়ে থাকে, দুবার রিপিটেড রুট, 2টা যদি রুট হয়ে থাকে কবার আছে, 3বার হবে, 3 যদি রিপিটেড রুট হয় 3বার হচ্ছে কি না, 4 যদি রিপিটেড রুট হয় কবার হচ্ছে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে এই অঙ্কটা দেখ, আগে দেখ এই ইকুয়েশনের রুটটা কি হচ্ছে সেটা দেখ। তো জেনারেল লজিকে আমি যদি বলি, দেখ তার মানে আলটিমেট এখানে অপশানগুলো দেখে বুঝতে পারছি 2 হতে হবে অথবা 3 হতে হবে অথবা 4 হতে হবে রুটগুলো। তো তুই ধর 2 দিয়ে আমি চেক করছি, তা 2 দিয়ে চেক করলে 2 দিয়ে 4 দিয়ে 8, এখানে বসালে 4, এটা হয়ে যাচ্ছে কত 16 দিয়ে 32, আর এটা হয়ে যাচ্ছে +20, তাহলে ইকুয়াল টু 0 কি হচ্ছে দেখ তো রে বাবা, 8 4 12 20, হ্যাঁ ইকুয়াল টু 0 হচ্ছে। তার মানে আমি বুঝলাম এই ইকুয়েশনের রুট হচ্ছে 2, তাহলে এখান থেকে আমি বুঝলাম 2 যেহেতু বসেছে 2 হচ্ছে এই ইকুয়েশনের একটা রুট। এবার কথা হচ্ছে এটা রিপিটেড রুট যদি হয় কত টাইমস হচ্ছে, তাহলে ইকুয়েশনটা রয়েছে x³ + x² - 16x + 20 ইকুয়াল টু 0। fx সমান ধরে নে, fx ইকুয়াল টু x³ + x² - 16x + 20, ডেরিভেটিভ করে দে। f' ইকুয়াল টু তাহলে 3x² + 2x - 16, f" সমান কি, আবার ডেরিভেটিভ করলে 6x + 2, f" সমান কি হবে না, ডেরিভেটিভ করলে 6। ওকে, এইবার 2টা ওর একটা রুট,
রিপিটেড রুট বা মাল্টিপল রুট মনে করে দেখ, এর আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম, সবার নিশ্চয়ই মনে আছে, এখন আর নতুন করে আর বলছি না বাবা। আলফা যদি মাল্টিপল রুট হয় কোনো একটা ইকুয়েশান এফ এক্স ইকুয়াল টু 0, তাহলে আলটিমেট এফ অফ আলফা ইকুয়াল টু 0, এফ ড্যাশ আলফা ইকুয়াল টু 0, এরকমভাবে ডট ডট করে চলছিল, এফ ডবল ড্যাশ আলফা ইকুয়াল টু 0, মানে কত টাইমস সেটা রিপিটেড রুট, তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারি। ঠিক আছে, এবার এরকমভাবে এগিয়ে যাচ্ছিল। যদি আলফাটা রিপিটেড রুট বা মাল্টিপল রুট এভাবে হয়ে থাকে, ঠিক আছে। এইবারে কথাটা হচ্ছে, এবারে ধর আরও, আচ্ছা এই জায়গাটা আমি আরও বলে দিচ্ছি, যদিও তোরা জানিস এটা, আমি আগেও বলেছি। এবারে দেখ, আমি 2টা এর রুট হয়েছে এটাকেও বুঝলাম, তাহলে নিশ্চয়ই এফ অফ 2 ইকুয়াল টু 0 হবে, এটা স্বাভাবিক, কারণ আমি 2 তো বসিয়েছি ওর রুট। এফ ড্যাশ 2 সমান কী হচ্ছে দেখ, এফ ড্যাশ 2, এফ ড্যাশ এক্স হচ্ছে এইটা, তাহলে এটা 2 2 4, 3 12, আর এটা হচ্ছে 4 -16 ইকুয়াল টু 0, তাহলে 0 হলো। এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল, সরি ডবল ড্যাশ 2, এটা সমান কী হবে, 2 যদি বসাই এখানে 6 2 12 প্লাস 2, এবারে কিন্তু আর 0 হলো না, নট ইকুয়াল টু 0, তাহলে 0 কত দূর পর্যন্ত হয়েছে, এত দূর পর্যন্ত হয়েছে। ডবল ড্যাশ, হ্যাঁ, কত দূর পর্যন্ত হয়েছে, এত দূর পর্যন্ত হয়েছে। তাহলে যদি এমনটা হতো তাহলে আমি কি বলতাম না, আলফাটা রিপিটেড রুট কতবার আছে, 2 আছে। যদি দেখতাম এরপরে আলফা ডবল ড্যাশ এক্স, এটাও সরি আলফা এইটা ডবল ড্যাশ আলফা ইকুয়াল টু 0, তাহলে কি বলতাম, আলফাটা রিপিটেড রুট কতবার, 3 টাইমস, 3 টাইমস, এরকমভাবে নিশ্চয়ই আমরা এগিয়ে যেতাম। নিশ্চয়ই মনে আছে মাল্টিপল রুটের ওই জায়গাটাতে আমি বলেছিলাম। তাহলে যেহেতু এখানে একটা ডেরিভেটিভ, আচ্ছা ও আচ্ছা অ্যান্সার দিয়েছিস, ঠিক আছে ঠিক আছে, আমি ভাবলাম অন্য কিছু লিখেছিস। তাহলে দেখ এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা একবার ডেরিভেটিভ পর্যন্ত ইকুয়াল টু 0 পেয়েছি, তার পরেরগুলো সব নট ইকুয়াল টু 0, তার মানে এই যে 2টা, সরি এখানে 2 যেটা রয়েছে রুটটা, এই রুটটা কত টাইমসের মাল্টিপল রুট, 2 টাইমসের মাল্টিপল রুট, ঠিক আছে। মানে এখানে একবার হলে একটা বেড়ে ইনক্রিজ হয়ে যায়, আরও হলে আর প্লাস 1, নিশ্চয়ই মাল্টিপল রুট বাবা যখন করিয়েছিলাম এর আগের ক্লাসগুলোতে তখন বলেছিলাম, থিওরি স্টেটমেন্টটাও দেখিয়েছিলাম। তার মানে আলটিমেট আমি বুঝলাম এখান থেকে, যেহেতু একবার ডেরিভেটিভ পর্যন্ত নট ইকুয়াল টু 0 হচ্ছে, তার পরেরগুলো সব নট ইকুয়াল টু 0, তার মানে 2টা একটা রুট হচ্ছে এবং কত টাইমস রিপিট করবে না, 2 টাইমস রিপিট করবে, ঠিক আছে। এভাবে ভাবতে পারিস, অথবা এত কিছু না ভাবনা চিন্তা করে একদম সোজা ওয়েতে এই যে ইকুয়েশনটা রয়েছে, এত কিছু ভাবনা চিন্তা যদি না করতে চাস, দেখ ইকুয়েশনটা রয়েছে কি, এক্সের কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 20 ইকুয়াল টু 0। তাহলে আমি তো দেখলাম এই ইকুয়েশনের 2 একটা রুট, 0 পুটিং 2 করে, তার মানে x মাইনাস 2 হচ্ছে একটা ফ্যাক্টর। তাহলে এত কিছু যদি না ভেবে তুই এভাবেও ভাবতে পারিস, x মাইনাস 2 একদম জেনারেল ওয়ে, তাহলে এখানে এক্স স্কোয়ার নিয়ে নে, তাহলে এটা এক্সের কিউব মাইনাস 2x স্কোয়ার, তার মানে এখানে কত নিতে হবে, প্লাস 3x, তাহলে প্লাস 3x স্কোয়ার, এটা হয়ে যাবে মাইনাস 6x, এখানে মাইনাস 10 নিয়ে নে, মাইনাস 10x প্লাস 20 ইকুয়াল টু 0, তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে x মাইনাস 2 এক্স স্কোয়ার 3x মাইনাস 10 ইকুয়াল টু 0, x মাইনাস 2 এক্স স্কোয়ার 5x মাইনাস 2x মাইনাস 10 ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস 2 এটা হয়ে যাচ্ছে x কমন নিলে x প্লাস 5 মাইনাস 2 কমন নিলে x প্লাস 5 ইকুয়াল টু 0, তার মানে x মাইনাস 2 x প্লাস 5 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 2 2 আর 5, একদম জেনারেল ওয়ে। তার মানে আলটিমেট কি হচ্ছে, 2টা আলটিমেট কত টাইমস আছে, দুবার আছে, 2 টাইমস আছে, তাহলে 2টা মাল্টিপল রুট বা রিপিটেড রুট কত টাইমস, 2 টাইমস, ব্যাস এইটাই। আর আরেকটা রুট হচ্ছে 5 তো এখানে কোনো অপশানের মধ্যেই নেই, 5 তো আর রিপিটেড রুটও নয়, ওটা একটা সিঙ্গেল রুট, ঠিক আছে। তাহলে এভাবে তুই আইদার মাল্টিপল রুটের
যে মেকানিজম ডেরিভেটিভ করে ভাব, অথবা দেখ ও কে কে হচ্ছে ও রুট, ব্যাস সেটা ফ্যাক্টর জেনারেলভাবে ভেঙে দে, ও রুট কতবার কত টাইমস আছে এখান থেকে দেখে আমরা বলে দিতে পারি, যেটা তোদের সুবিধা হবে সেই অনুযায়ী তোরা করিস অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা এবারে দেখ বলছে এম আর এন আর নট প্রাইম টু ইচ আদার, তাহলে প্রাইম টু ইচ আদার হলে এদের জিসিডি 1 হতো, তাহলে যেহেতু এরা প্রাইম টু ইচ আদার নয়, তার মানে জিসিডি অফ এম কমা এন নট ইকুয়াল টু 1, কারণ 1 হয়ে গেলে জিসিডিটা কি হয়ে যেত, 1 হলে প্রাইম টু ইচ আদার হতো। দ্য পসিবল নাম্বার অফ কমন রুট, তাহলে এই যে ইকুয়েশান এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু 0, এই যে দুটো ইকুয়েশান এদের পসিবল কমন রুট কতগুলো থাকতে পারে, কতগুলো কমন রুট থাকতে পারে। তাহলে কি বললাম না, যদি এদের জিসিডিটা নট ইকুয়াল টু 1 হয়, মানে এটা যদি প্রাইম টু ইচ আদার না হয়ে থাকে, তাহলে এই যে দুটো ইকুয়েশান এদের পসিবল কমন রুট কতগুলো থাকতে পারে। অপশান বলছে মোর দ্যান 1, একের থেকে বেশি, একটাই, 0 বা 2 এভাবে বলা আছে। একটা কাজ কর, এটা এক্সাম্পল নিয়ে করে নে একটা, তাহলেই হয়ে যাবে। আমি ধর 2 আর 4 নিলাম, এম এর ভ্যালু 2 নিলাম আর এন এর ভ্যালু 4 নিলাম, তাহলে জিসিডি অফ এম এন সমান কত হচ্ছে না, জিসিডি অফ 2,4, তার মানে আলটিমেট 2 নট ইকুয়াল টু 1 নিতেই পারি, কারণ আমার নট ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে যদি তাই হয়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা যদি হয় ইকুয়েশানটা এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 1 আর মাইনাস 1। আর যদি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 এখান থেকে এক্স ইকুয়াল টু পাবো 1 আর মাইনাস 1, আর এখান থেকে পাবো আই আর মাইনাস আই, এমনটা। ওকে, যদি তাই হয়ে থাকে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে দুটো ইকুয়েশানের কমন রুট কোনটা না, 1 মাইনাস 1 1 মাইনাস 1, তার মানে এই দুটো ইকুয়েশানের কমন রুট একের বেশি। এবার এটা 2 হয়েছে, তুই যদি এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বা আরও বেশি নিতিস, তখন 2-এর থেকেও বেশি আসতো কমন রুটের সংখ্যা। তাহলে এবার অপশানগুলো এক্স্যাক্টলি 2 হবে এটা তো বলতে পারি না, এই এক্সাম্পল অনুযায়ী আমি দেখতে পাচ্ছি না এদের 2 হয়েছে। এরপরে তুই ধর এক্সের কিউব মাইনাস 1 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এই ধরনের ইকুয়েশানগুলো নিয়ে দেখবি তখন আবার আরও পাওয়ারগুলো বেশি নিলে তখন দেখবি যে রুটগুলো পাবি 2-এর থেকে বেশি এমন রুট পাবো যারা ওদের মধ্যে কমন হচ্ছে। তাহলে এক্স্যাক্টলি 2 হবে এটা আমি বলতে পারি না, মোর দ্যান 1 এটা বলতে পারি, কারণ 1-এর থেকে বেশি হচ্ছে 2, আর 0 তো হবেই না, 1 এটাও হচ্ছে না, তার মানে আলটিমেট এই অপশানটা তো হচ্ছে না, 1 হচ্ছে না, কারণ এখানে 2 দেখতে পাচ্ছি, 0 এটাও হচ্ছে না, আর এক্স্যাক্টলি 2 এটাও বলতে পারি না, কেননা এটা আমি 2 আর 4 নিয়েছি, আমি 4 আর 16 নিলাম বা 4 8 নিলাম, আরও বেশি নিলাম আর কি, বা 16 32 এক্স টু দি পাওয়ার 16 আর এক্স টু দি পাওয়ার 32 এভাবে মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে তখন নিশ্চয়ই কমন রুটের সংখ্যা আরও বেশি আসবে, ঠিক আছে। তাহলে আলটিমেট আমি এখানে মোর দ্যান 1টা কারেক্ট অপশন হিসাবে দিতে পারি, যে 1-এর থেকে বেশি এমন রুট পাবো যারা কিনা এই দুটো ইকুয়েশনের মধ্যে কমন রুট দেবে, ঠিক আছে। ওকে, চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা, এটা কিছুই না, এটা হচ্ছে একটা থিওরি, ঠিক আছে, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে একটা থিওরি, ওই স্পেশাল ইকুয়েশান বা বাইনোমিয়াল ইকুয়েশান, দেখবি তোদের যে থিওরি অফ ইকুয়েশান যখন অনার্সে তোরা পড়তিস, খাতাগুলো নিশ্চয়ই খুলেছিস তোরা এখন, ঠিক আছে। স্মৃতি খাতাগুলো পেয়েছিস তো, দেখি একটু খোঁজ নিয়ে নিই। যারা অনার্সে আমার কাছে পড়তিস তাদের মধ্যে কে কে ক্লাস করছিস, সুপর্ণা আছে এই মুহূর্তে, আর স্মৃতি, সঙ্গমিত্রা, 3 জনকে দেখতে পাচ্ছি, বাকি সব নতুন। হ্যাঁ স্মৃতি, খাতাগুলো সব বের করেছিস তো? কবে বেরোবে? এসএসসি পরীক্ষা হয়ে গেলে? আচ্ছা, অন্য বাড়িতে পড়ে আছে, ওগুলো নিয়ে আয়, আর ফেলে রাখলে হবে? ওগুলো তো মাঝে মধ্যে দরকার। হ্যাঁ আচ্ছা, তা ওগুলো এবার যতটা সম্ভব তাড়াতাড়ি খাতাগুলো নিয়ে আয়, ঠিক আছে, আর দেরি করিস না। স্মৃতি আছে, সঙ্গমিত্রা আছে,
সুপর্ণা আছে, তোরা মোটামুটি অনার্সে তো আমার কাছেই পড়েছিস, খাতাগুলো মোটামুটি সব বের করে নিয়ে রাখবি, ঠিক আছে। যাক, এই যে আমি বললে তখন সুবিধা হবে। আচ্ছা দেখ, যেটা বলছিলাম, এটা আর কিছু না, বাইনোমিয়াল ইকুয়েশান বা স্পেশাল ইকুয়েশান। ওই জায়গাটা পাবি, দেখবি এই থিওরিটা রয়েছে, ঠিক আছে। থিওরিটা কি বলছে আমি তবু একবার বলে দিচ্ছি। এম আর এন দুটো ইন্টিজার আর ইন্টিজার, ঠিক আছে, এবং বলছে আলফা, এম আর এন হচ্ছে ইন্টিজার, এই এম আর এন এর জিসিডি বলছে কিনা, জিসিডি অফ এম এন বলছে কিনা কে। ওকে, তাহলে আলফা যদি একটা কমন রুট হয়ে থাকে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, যদি কমন রুট হয় তাহলে এই জিসিডিটা যেটা হবে, তাহলে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই যে ইকুয়েশানটা দেখতে পাচ্ছিস, এই ইকুয়েশানেরও রুট আলফা হবে। এটা হচ্ছে থিওরি। আবার বলছি, যদি এম এন এদের জিসিডিটা কে হয়ে থাকে, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই দুটো ইকুয়েশানের কমন রুট যদি আলফা হয়, তাহলে এই জিসিডিটা যেটা থাকে ইকুয়েশানের মাথায় সেটা তুলে দাও এক্সের মাথায়, তাহলে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই যে ইকুয়েশানটা, এই ইকুয়েশানেরও রুট হবে এই আলফা। ওকে, এবং এর কনভার্সটাও ট্রু, এর উল্টোটাও ট্রু, যে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এর রুট যদি আলফা হয়ে থাকে, আর কে যদি জিসিডি অফ এম এন হয়, তাহলে আলফা অবশ্যই রুট হবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আর এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এর কনভার্সটাও ট্রু, ঠিক আছে। যাক, তাহলে এটা হচ্ছে জাস্ট একটা থিওরি, অঙ্ক করার মতো কিছু নয় বাবা। তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস, একটু মনে রাখবি। হ্যাঁ, এরকম অঙ্ক দিলে তো মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, থিওরি বেস হলে তো। থিওরি বেস খুব একটা দেয় না, ক্যালকুলেটিভ পোর্শন বেশি দেয়া হয়, ঠিক আছে, খুব একটা দেয় না। আচ্ছা চলো, তাহলে আলটিমেট আমরা বুঝলাম এটার অপশান হচ্ছে 63টা হলো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কর দিকে এবার এগোই। আচ্ছা, এবার 64-এর অঙ্কটা কি বলছে? 64-এর অঙ্কটা কি বলছে? দ্য ইকুয়েশন দিস ওভার দ্য কমপ্লেক্স ফিল্ড। আচ্ছা, এই জায়গাটা দেখে তোদের আবার মনে হবে এটা কি ব্যাপার, ওভার দ্য কমপ্লেক্স ফিল্ড। ভালো কথা, একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, বলছে ওভার দ্য কমপ্লেক্স ফিল্ডে টু রুটস, অনলি ওয়ান রুট, অনলি টু রুটস, নো রুট। মানে কমপ্লেক্স ফিল্ড বলে দিচ্ছে, মানে জানতে চাইছে এই ইকুয়েশনের কতগুলো কমপ্লেক্স রুট আছে। যেহেতু এটা কমপ্লেক্স ফিল্ড বলা রয়েছে, তার মানে জানতে চাইছে এই ইকুয়েশনের কতগুলো কমপ্লেক্স রুট আছে। তো একটা ইকুয়েশনের কতগুলো রিয়েল রুট আছে, বা পজিটিভ রিয়েল রুট, নেগেটিভ রিয়েল রুট, বা কমপ্লেক্স রুট, বা জিরো রুট, এগুলো বলেছিলাম আগের ক্লাসে, মনে করে দেখ। তাহলে এটা আমরা কিভাবে বের করি? ডেকার্টস রুল অফ সাইন দিয়ে বের করি, খুব সহজে আমাদের হয়ে যায়। তাহলে ডেকার্টস রুল অফ সাইন দিয়ে যদি বের করতে চাই, তাহলে ইকুয়েশনটা আমার রয়েছে এমন, তাহলে এফ এক্স সমান ধরে নাও 2x-এর কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 7x মাইনাস 11। তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কী হবে না, মাইনাস 2x-এর কিউব, এটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 11। তাহলে যদি এমনটা হয়, চেঞ্জ অফ সাইনগুলো বের কর, প্লাস 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 মাইনাস, তাহলে প্লাস 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 মাইনাস, ঠিক আছে। এখানে হচ্ছে মাইনাস, এখানে সাইন হচ্ছে মাইনাস, তারপরে সাইনটা হচ্ছে প্লাস, তারপরে আবার মাইনাস, তারপরে সাইনটা মাইনাস। এবার কতবার চেঞ্জ হয়েছে? প্লাস থেকে মাইনাস হয়েছে, তাহলে একবার চেঞ্জ হয়েছে, তার মানে পজিটিভ রুট কটা আছে? একটা। এখানে কবার চেঞ্জ হয়েছে? মাইনাস থেকে প্লাস হয়েছে, প্লাস থেকে মাইনাস হয়েছে, তার মানে এখানে নেগেটিভ রুট কটা আছে? দুটো। তাহলে ইকুয়েশনটা তো 3 ডিগ্রি কিউবিক ইকুয়েশন, তাহলে এর নিশ্চয়ই 4টে রুট থাকতে পারে না, ম্যাক্সিমাম 3টে রুট থাকতে পারে, ঠিক আছে। তাহলে এর 3খানা রুটের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি? একটা রুট হচ্ছে পজিটিভ রুট, মানে পজিটিভ রিয়েল নাম্বার, আর 2খানা রুট হচ্ছে নেগেটিভ রুট, নেগেটিভ রিয়েল নাম্বার। তাহলে 3টে রুট তো হয়ে গেল, আর কমপ্লেক্স রুট তাহলে আমি কোথা থেকে পাবো? নিশ্চয়ই এর কোনো কমপ্লেক্স রুট নেই, তার মানে নো রুট, না নো রুট না, হ্যাঁ নো কমপ্লেক্স রুট, কোনো কমপ্লেক্স রুট নেই। কারেক্ট অপশান হচ্ছে দিস, কারণ এর তো আমি দেখতে পাচ্ছি 3খানা রিয়েল রুটই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এর কোনো কমপ্লেক্স রুট নেই। ওকে, তাহলে আশা করি বুঝলি কি বলতে চাইছে। আচ্ছা, এবারে এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক,
ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো একটু দেখ কি বলতে চাইছে। খুব ভালো একটা অঙ্ক। বলছে এ আর বি যদি রিয়েল নাম্বার হয়, একটা রেজাল্ট দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে না 2a প্লাস 3b প্লাস 6 ইকুয়াল টু 0, দেন অ্যাট লিস্ট ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন লাই ইন দ্য ইন্টারভাল। বলছে এই ইকুয়েশনের অন্তত একটা রুট কোন ইন্টারভ্যালের মধ্যে আছে জানতে চেয়েছে। যদি এখানে এই এ বি আর সি এগুলো দেওয়া না থাকতো, কোনো রিয়েল নাম্বার দেয়া থাকতো, মানে এই যে এ বি তো রিয়েল নাম্বার 2 4 5 6 যাই হোক না কেন এখানে দেয়া থাকতো, তাহলে এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু শ্রীধর আচার্য দিয়ে, বা যদি সেটা ফ্যাক্টর করা যায় আমরা তার রুটটা সহজে বের করে নিতে পারতাম। রুট যদি বের করতে পারি আমরা বলে দেবো যে কোন ইন্টারভ্যালের মধ্যে আছে, বলে দিতে পারতাম। বা অথবা যদি এ বি সি এগুলো যদি না থাকতো, কোনো রিয়েল নাম্বার থাকতো, তাহলে আমরা স্টাম্প ফাংশন দিয়ে আমরা বলে দিতে পারতাম যে এই ইকুয়েশনের রুটগুলো কোন ইন্টারভ্যালের মধ্যে রয়েছে। যদি কোনো রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বার মিনস এক্স্যাক্ট রিয়েল নাম্বার, এ বি ওইখানে অবশ্যই রিয়েল নাম্বার, আমি বলতে চাইছি 2 4 5 6 যেগুলো আমি ক্যালকুলেশন সহজে করতে পারবো এমন রিয়েল নাম্বার, ঠিক আছে, থাকলে আমরা স্টাম্প ফাংশন দিয়েও আমরা বের করে নিতে পারতাম যে এর রুট কোন ইন্টারভ্যালের মধ্যে আছে। সমস্যা হয়ে গেছে এখানে এ বি সি এই ধরনের রিয়েল নাম্বার দেওয়া রয়েছে, মানে এ ধরনের রিয়েল নাম্বার মানে ভেরিয়েবল রিয়েল নাম্বার আছে, এখানে কোনো পার্টিকুলার ফিক্সড রিয়েল নাম্বার নেই। তো এই টাইপের যখন অঙ্কগুলো আসবে তখন রোলস থিওরেমে অ্যাপ্লাই করবি। রোলস থিওরেম দিয়ে আমরা এই অঙ্কগুলোকে সহজে করতে পারি। এবার রোলস কি বলে গেছিল, বিখ্যাত ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান, রোলস থিওরেম স্টেটমেন্টটা আমি একটু বলে দিই, আশা করি তোদের মনে আছে অল্প স্বল্প। রোলস কি বলে গেছিল, আমি জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকুই বলছি। রোলস বলে গেছিল না যদি ফাংশনটা এফএক্স ফাংশনটা কন্টিনিউয়াস হয় অন ক্লোজড ইন্টারভ্যাল, আমি ধর এ বি লিখলাম, ঠিক আছে, এ বির মধ্যে কন্টিনিউয়াস। সেকেন্ড বলছিল ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে, এফ ড্যাশ এক্স এক্সিস্ট, ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল হতে হবে কার মধ্যে, ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে। থার্ড কন্ডিশন বলে দিচ্ছিল এন্ড পয়েন্টগুলোতে, এই ইন্টারভ্যালের এন্ড পয়েন্টগুলোতে যদি ইকুয়াল ভ্যালু দেয় এফ এ ইকুয়াল টু এফ বি, তাহলে রোলস বলে গেছিল কি না দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু, মানে যেটাই হচ্ছে রুট আর কি, অ্যাট লিস্ট ওয়ান ভ্যালু যাই পাবো ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে, সাজ দ্যাট যার জন্য কি হবে এফ ড্যাশ যাই ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে বিখ্যাত ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান আমাদের রোলস এটা বলে গেছিল। এই থিওরেমটাকে আমি কাজে লাগাবো। কিভাবে ভাববো অঙ্কটা, এটা দেওয়া রয়েছে, ইকুয়েশনটা দেওয়া রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ভালো কথা। এবারে আমাকে একটা ফাংশন ধরতে হবে। ফাংশনটাকে কীভাবে ধরবো ভালো করে বোঝ। লেট এফ এক্স একটা ফাংশন ধরবো। এই ফাংশনটাকে চুজ করব কি করে না, ফাংশনটাকে আমি এমনভাবে চুজ করব যাতে করে ওর ফাংশনটার ডেরিভেটিভ করলে আমি যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এই পলিনোমিয়ালটা যেন আমি পাই, এই ইকুয়েশনের এই যে পলিনোমিয়াল এটা পাই। তাহলে আমি আবারও বলছি, ফাংশনটাকে আমি এমনভাবে চুজ করব যাতে করে আমি সেই ফাংশনটার ডেরিভেটিভ করলে যেন এটা পাই। ঠিক আছে, তাহলে যদি তাই হয় তাহলে দেখ তো এখানে এ রয়েছে, তাহলে আমি এ এক্সের কিউব বাই 3 যদি এভাবে নিই তাহলে দেখ এটা চলে আসছে। তারপরেরটা দেখ বি এক্স স্কোয়ার বাই 2 এটা চলে আসবে ডেরিভেটিভ করলে, এটা সি এক্স। তাহলে ঘুরিয়ে আমি এটা বলতে চাইছি, তাহলে এটার ডেরিভেটিভ করলে যদি এটা আসে তার মানে এটার ইন্টিগ্রেশন করলে এটা আসবে। তাহলে খেয়াল করে দেখ আমি কিন্তু এই যে পলিনোমিয়ালটা ছিল এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে দেখ আমি এটা পাচ্ছি। ওকে, তাহলে দেখ এ এক্স স্কোয়ার রয়েছে, তাহলে এ থাকলো, ইন্টিগ্রেশন করলে এক্সের কিউব বাই 3, বি এক্স স্কোয়ার বাই 2 এক্স রয়েছে, ইন্টিগ্রেশন করলে এটা, আর এটা ইন্টিগ্রেশন করলে এইটা।
ওকে, তাহলে এটা ডেরিভেটিভ করলে এটা বা এটা ইন্টিগ্রেশন করলে এটা, আমাকে ফাংশনটাকে এভাবে চুজ করতে হবে যাতে করে এটা ডেরিভেটিভ করলে আমি উপরেরটা পাই। ঘুরিয়ে যদি বলি যেটা দেওয়া থাকবে সেটা ইন্টিগ্রেশন করো, যেটা পাবে সেটাই এফএক্স। ওকে, এভাবে ফাংশনটা চুজ করতে হয়। তাহলে আমরা এভাবে ফাংশনটা চুজ করে নিলাম। এইবারে দেখ রোলসের এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করছে কিনা দেখ। ওকে, এটা স্যাটিসফাই করার আগে আমাকে দেখতে হবে এই যে ইন্টারভালটাকে চুজ করতে হবে। এখানে কোশ্চেনে তো কোথাও ইন্টারভাল নেই। এবার ইন্টারভালগুলোর জায়গায় দেখ -1 1 0 1 1 2 হ্যান ত্যান করে রয়েছে এগুলো। এইটার জন্য কি করব, তাহলে ইন্টারভালটা চুজ করার জন্য আগে আমি এই কন্ডিশনটাকে নিয়ে ভাবছি, তাহলে আমরা খুব সহজে ইন্টারভালটা পাবো। এবারে দেখ এটা কি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে এখানে যে অপশানগুলো রয়েছে, ধর তুই 1 নিচ্ছিস, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ধর আমি এই ইন্টারভালটা নিলাম 1 2, তাহলে এই ইন্টারভালটা নিলে 1 যদি নিই, আমি ফাংশনটা নিয়েছি কোনটা, এইটা এফএক্স। তাহলে এক্সের জায়গায় তুই যদি 1 বসাস তাহলে তুই কি পাবি, এফ অফ 1 ইকুয়াল টু যদি আমি বসাই তাহলে আমি কি পাবো, এফ অফ 1 যদি বসাই তাহলে দেখ a/3, এটা হচ্ছে b/2 আর এটা c। আবার 2 যদি বসাস, এফ অফ 2 ইকুয়াল টু কী হবে, এটা a/3 আর এটা 2 2 4 2 8 দিস, এমনটা আমি বাকিটা লিখলাম না। নিশ্চয়ই এই দুটো ইকুয়াল হচ্ছে না, এ দুটো কি ইকুয়াল হচ্ছে, হচ্ছে না। দেখ আমাকে তো ইকুয়াল হতে হবে। তাহলে আমি যদি ইন্টারভালটা 1 2 নিই, তাহলে 1 আর 2তে দেখছি এ দুটোর ভ্যালু ইকুয়াল কখনোই হচ্ছে না। ঠিক আছে, ওকে। তাহলে আমাকে ইন্টারভালটা এই অপশানগুলোর মধ্যে একটা চুজ করতে হবে এমন যাতে করে আমি বুঝতে পারি যেটা ইকুয়াল হচ্ছে। তাহলে সেটা কোথায় হচ্ছে, তাহলে দেখ এবারে, তাহলে আমি 1 2টা হচ্ছে না এটা বুঝে গেলাম। এগুলো আমি ভেঙে ভেঙে করাচ্ছি তাই সময় লাগছে, এগুলো তো খুব কুইক ক্যালকুলেশন, বেশি সময় লাগে না। আর আমি লিখে লিখে করছি বলে সময় লাগছে। তোরা তো অঙ্ক দেখবি রোলসের মতো করে ভাববি, 2 মিনিটে অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, প্র্যাকটিস থাকলে এগুলো 2 মিনিটে হবে এই অঙ্কটা। এবারে দেখ, তাহলে আমি আগে ভাবছি, ধর এবারে জিরোতে নিয়ে ভাবছি। জিরোতে নিয়ে যদি ভাবি, কেন এই রেজাল্টটাকে ইউজ করতে হবে, একটা রেজাল্ট এখানে দেওয়া রয়েছে। তাহলে জিরোতে যদি ভাবি, তাহলে দেখ এফ অফ জিরোতে কী হবে, এক্সের জায়গায় যদি 0 বসাই 0, আর এফ অফ 1-এ কী হচ্ছে না, এখানে যদি বসিয়ে দিই তাহলে দেখ a/3, এটা হচ্ছে b/2 আর এটা হচ্ছে c। তার মানে আলটিমেট যদি লসাগু করিস, এটা হচ্ছে 3 2 6, এটা হয়ে যাচ্ছে 2a প্লাস 3b প্লাস 6c। দেখ ওই রেজাল্টটা 0 দেওয়া রয়েছে, 2a প্লাস 3b প্লাস 6c ইকুয়াল টু 0, তার মানে আলটিমেট 0। তাহলে আলটিমেট এফ অফ 0 0, এফ অফ 1 0, তাহলে এই রেজাল্টটা স্যাটিসফাই করেছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না, এফ অফ 0 ইকুয়াল টু এফ অফ 1 হচ্ছে। ওকে, তাহলে রোলসের এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। আর বাকি দুটো কন্ডিশন অলরেডি স্যাটিসফাই হয়ে বসে আছে। কি দেখ, এই যে ফাংশনটা আমি যেটা চুজ করেছি এটা একটা পলিনোমিয়াল ফাংশন, 0 1-এর মধ্যে ইন্টারভালটা, তার মানে আলটিমেট এই যে এই ইন্টারভালটা আমি চুজ করেছি মানে বাই ডিফল্ট দেখছি ওটা নিতে হচ্ছে, অন্যগুলো স্যাটিসফাই করছে না, তাই আমি ওটা নিয়ে বলছি। তাহলে আমি দেখতে পাচ্ছি 0 1টা নিলে, ইন্টারভালটা যদি আমি 0 1 নিই, এই 0 1-এর মধ্যে ইকুয়াল ভ্যালু দিচ্ছে, এবং এই যে ফাংশনটা একটা পলিনোমিয়াল ফাংশন, 0 1-এর মধ্যে এটা কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবলও হচ্ছে। ডেরিভেটিভ করে দে, এফএক্সের ডেরিভেটিভ করলে দেখ এই উপরেরটা এটাই পাচ্ছিস। 0 1-এর মধ্যে আনডিফাইন হচ্ছে, এমন কখনো হচ্ছে না। তাহলে আলটিমেট এই যে এফএক্স যে ফাংশনটা আমি চুজ করেছি সেটা কন্টিনিউয়াসও হচ্ছে, ক্লোজড ইন্টারভাল 0 1-এর মধ্যে, ওপেন ইন্টারভাল 0 1-এর মধ্যে ডিফারেন্সিয়েবলও হচ্ছে, আবার দুটো এন্ড পয়েন্টে ইকুয়াল ভ্যালু দিচ্ছে। যেহেতু এগুলো দিচ্ছে, রোলস বলছে, তাহলে আমি কি পাবো না, দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট 1 রুট পাবো, যাই নিলাম কার মধ্যে, 0 1-এর মধ্যে পাবো, সাজ দ্যাট এফ ড্যাশ যাই ইকুয়াল টু 0। তাহলে এফ ড্যাশ যাই মানে এফএক্স যদি এটা হয়, এটার ডেরিভেটিভ করলে তুই এফ ড্যাশ এক্স পেয়ে যাবি। এফ ড্যাশ এক্স সমান কী হবে, ডেরিভেটিভ করলে এই যে এটাই পাবি, ডেরিভেটিভ করলে তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এমনটা। ঠিক আছে, চলো তাহলে ওটা পাবি। তাহলে এফ ড্যাশ এক্স এটা যদি হয়, এফ ড্যাশ যাই কী হবে, এক্সের জায়গায় যাই বসিয়ে দেবো, তাহলে এ যাই স্কোয়ার প্লাস বি যাই প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, তার মানে এখানে যাইটা কি
না ওপেন ইন্টারভ্যাল 0 1-এর মধ্যে আছে। এবারে এটাকে যদি আমি ইকুয়েশন আকারে লিখি তার মানে কি হবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই যে ইকুয়েশান, এই ইকুয়েশানের একটা রুটকে যাই, এই ইকুয়েশনের একটা রুট হচ্ছে যাই, সেই রুটটা কার মধ্যে আছে, এই যে এর মধ্যে আছে, রুটটা ওপেন ইন্টারভ্যাল 0 1-এর মধ্যে আছে। তাহলে আলটিমেট এই যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এই ইকুয়েশনের একটা রুট কোন ইন্টারভ্যালের মধ্যে আছে, এই 0 1-এর মধ্যে আছে। এবার এই অঙ্কটা তোদের মনে হচ্ছে স্যার এত কিছু এত সময় লাগবে, না বাবা এত সময় লাগবে না, আমি অনেক কিছু জিনিস ভেঙে ভেঙে বললাম বলে তাই তোর মনে হচ্ছে অনেক সময় লাগছে। এটা 2 মিনিটের অঙ্ক, তোরা কি এত কিছু লিখবি নাকি, না এত কিছু লিখবি, কিচ্ছু তো লিখবি না। ফাংশনটা আছে, এফএক্সটা ধরে নিবি, কোন এন্ড পয়েন্ট ইকুয়াল হচ্ছে, ব্যাস দেখলি, কন্টিনিউয়াস হচ্ছে কিনা দেখলি, চোখে দেখেই তো কন্টিনিউয়াস বলে দিবি। পলিনোমিয়াল ফাংশন এভরিহোয়ার কন্টিনিউয়াস, তো চোখে দেখে বলে দেওয়া যায়, ঠিক আছে। এমন নয় যে এটা অনেক সময় যাবে, খুব ভালো একটা অঙ্ক ছিল। এই টাইপের অঙ্ক হয়েছে, একটু অন্য টাইপের অঙ্কগুলো ছিল। কোথায় হয়েছিল জানিস তো, ডিফারেন্সিবিলিটি অ্যানালিসিসের ডিফারেন্সিবিলিটি, ওই যে এই টাইপের অঙ্কগুলো করানো হয়েছিল, e⁻x sin x = 1, এমন টাইপের অঙ্কগুলো ছিল, যে এর রুট কার কোন ইন্টারভ্যালের মধ্যে আছে। দেখবি রোলস থিওরেম দিয়ে করিয়েছিলাম, কোথায়, ওই অ্যানালিসিস চ্যাপ্টার, অ্যানালিসিসে রিয়েল অ্যানালিসিস যখন ডিফারেন্সিবিলিটি পড়াই, ঠিক আছে। যাক, তাহলে অঙ্কটা আশা করি বুঝেছিস। নেক্সট অঙ্ক, সেম অঙ্ক, 2 মিনিট সময় দিলাম, করে ফেলো। 2 মিনিট সময় দিলাম, করে ফেলো সবাই, তারপরে চ্যাটে রিপ্লাই করবি। সেম অঙ্ক, রোলস থিওরেমের অ্যাপ্লিকেশান, সেম অঙ্ক বাবা, করে ফেল। 2 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করে ফেল অঙ্কটা। এই তো রিপ্লাই আসা শুরু করেছে, এই তো সুপর্ণা বলে দিচ্ছে অ্যাটলিস্ট 1, গুড। এই তো 1 মিনিটের মধ্যে হয়ে গেছিলো, এটাই হবে রে বাবা, আর কি হবে এখানে। সুবিধা কি অঙ্কটাতে, হ্যাঁ তো সঙ্গমিত্রাও অ্যান্সার দিয়েছে, ব্যাস আস্তে আস্তে রিপ্লাইগুলো পাচ্ছি, গুড। হ্যাঁ এই তো বুদ্ধদেবও রিপ্লাই দিয়েছে, একদম। এটা তো বাবা অলরেডি হয়ে বসে আছে, দেখ না অঙ্কটাতে সব তো 0 1 রয়েছে, তার মানে ইন্টারভ্যালটা 0 1 হবে। f0 ফাংশনটা যেটা চুজ করবি, f0 আর f1 দেখবি ইকুয়াল হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস, তার মানে আলটিমেট যাই একটা পাবো। এই যে একটু আগে থিওরেমের স্টেটমেন্ট আমি কি বলেছিলাম, অ্যাটলিস্ট, এই যে অ্যাটলিস্ট 1, অ্যাটলিস্ট 1, একটু আগে আমি বলেছিলাম অ্যাটলিস্ট 1। তাহলে এখানে কি বলেছে না, অ্যাটলিস্ট 1, অ্যাটমোস্ট 1, এক্স্যাক্টলি 1, নো রিয়েল রুট, হ্যান ত্যান, তার মানে অ্যাটলিস্ট 1ই থাকবে, ঠিক আছে, কিছুই নেই। ওকে, এই তো সবাই মোটামুটি রিপ্লাই কম বেশি করেছিস, অনেকে স্মৃতিও রিপ্লাই করেছিস, ব্যাস ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে যাই। আচ্ছা এবারে দেখ এটা কি বলছে, এই টাইপের অঙ্কগুলো, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করতে দিয়েছে, এটা আশা করি দুনিয়ার সবাই পারবে। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বের করতে বলেছে, তার রেশনাল কোএফিসিয়েন্ট অ্যান্ড উইথ 1 রুট দিস, তাহলে একটা রুট বলেছে 3 দিস। আমি বলেছিলাম মনে করে দেখ, কমপ্লেক্স রুট আর সাড রুটের জন্য কি বলেছিলাম, যে 2 - √3 যদি এর একটা রুট হয়, তাহলে 2 + √3 এটাও কি হবে, ওর একটা রুট হবে। যেমনটা কমপ্লেক্সে হয় কনজুগেট রুট আসে, আলফা প্লাস আই বিটা হলে আলফা মাইনাস আই বিটা বাই ডিফল্ট ফ্রিতে একটা রুট পাওয়া যায়। এখানেও তাই, সাড রুটের জন্য কি হয় না, একটা রুট দেওয়া থাকলে ফ্রিতে আর একটা রুট পেয়ে যাওয়া যায়। তাহলে যদি দুটো রুট পেয়ে যাই, ইকুয়েশান তো বের করা কোনো ব্যাপার না। তাহলে x - 3 - √2 দেশ, আর এটা হবে x - 3 + √2, এটা ইকুয়াল টু 0। এবার এটাকে গুনটুন করলে মোটামুটি এর মধ্যে যেটা অপশান হবে সেটাই। তাহলে এই সোজা অঙ্ক বাবা, এটা আর আমি করাচ্ছি না, ঠিক আছে, এটা ক্যালকুলেশনটা তোরা করে নিবি।
আচ্ছা, এবার এই অঙ্কটা কি বলছে একটু দেখা যাক। দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর, এর রুটগুলো কিভাবে আছে জানতে চেয়েছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ইকুয়েশনটা দেয়া রয়েছে সেই ইকুয়েশনটা অ্যালজেব্রিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া নেই, বা পলিনোমিয়াল ইকুয়েশন যেমনটা হয় তার স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া নেই। তো আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে, আনলে তবে বাকিটা আমরা বলতে পারবো। তাহলে এখানে ইকুয়েশনটা রয়েছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান, এটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো। গুণ করে ফেল, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু, প্লাস এটা গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, এটা গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে থ্রি এক্স স্কোয়ার, এটা মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স, আর এটা হচ্ছে পাঁচ মানে মাইনাস এইট এক্স আর দশ এগারো, তাহলে মাইনাস ইলেভেন এক্স হয়ে গেল। এবার কনস্ট্যান্ট টার্ম দুই ছয় দুই আট দুই দশ, তাহলে প্লাস টেন ইকুয়াল টু জিরো। ওকে, এবারে আমার জানতে চেয়েছে এর সব রুট কি ইমাজিনারি, রিয়েল, পজিটিভ, নেগেটিভ, হ্যান ত্যান। আমি বলেছি এ ধরনের জিনিসগুলোতে তুই কি ভাবতে পারিস, ডেকার্টস। তা ডেকার্টস যদি ভাবিস তার মানে এফ এক্স ইকুয়াল টু কী হবে না থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস টেন ধরে নে, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান কী হবে না থ্রি এক্স স্কোয়ার, এটা প্লাস ইলেভেন এক্স প্লাস টেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সাইন চেঞ্জ হচ্ছে প্লাস মাইনাস প্লাস, আর এখানে হচ্ছে সবগুলো প্লাস, কোনো সাইন চেঞ্জ নেই। তার মানে এখানে এক থেকে দুবার এভাবে গেছে, তার মানে আলটিমেট এটা এখান থেকে এফ অফ প্লাস এক্স থেকে বলবো পজিটিভ রুট কটা, দুটো, আর নেগেটিভ রুট কটা, জিরো নেই। তার মানে পজিটিভ রুট যদি থাকে সেটা রিয়েল রুট, তাহলে অল ইমাজিনারি রুট না সম্ভব নয়, অল রিয়েল রুট। তার মানে আলটিমেট এখান থেকে বলতে পারি এর সমস্ত রুট হচ্ছে রিয়েল, বা এটাও বলা যেতে পারে অল পজিটিভ রুট। হ্যাঁ, অল রিয়েল রুটও দেখ দুটো অপশানই ঠিকই আছে, অল রিয়েল দুটো রুটই রিয়েল দেখতে পাচ্ছি, অল পজিটিভ দুটোর, এখানে তাহলে কোশ্চেনটা যেভাবে আছে রিয়েল এবং পজিটিভ, ঠিক আছে, দুটো অপশানই ঠিক, নেগেটিভ রুট তো নেই দেখতে পাচ্ছি। অথবা তোরা ছোটোবেলা যেভাবে পড়ে এসছিলি ওই ডিসক্রিমিনেট দিয়েও বলতে পারিস, এই যে ডিসক্রিমিনেট, এভাবে ডিসক্রিমিনেট দিয়ে যদি বলিস ওই যে বি স্কোয়ার মাইনাস ফোর সিএ, যে ছোটোবেলা থেকে তোরা পড়ে আসছিস বি স্কোয়ার মাইনাস ফোর সিএ, তাহলে এলটা সমান বি স্কোয়ার যদি হয় তার মানে কি মাইনাস ইলেভেন এটা স্কোয়ার মাইনাস ফোর এসি, এ হচ্ছে 10 আর সি হচ্ছে কত 10, তার মানে এটা কত রে 121 বোধ হয় নাকি, 11 স্কোয়ার 121 তো হয়তো না, কত হয় রে 11 11, হ্যাঁ 11 11 121 তো বোধ হয়। না না না, আচ্ছা এখানে কি কিছু ভুল হয়েছে নাকি বলতো, হ্যাঁ এখানে কি কিছু ভুল হলো নাকি, আচ্ছা দেখছি না দাঁড়া, কোনো কিছু ক্যালকুলেশনে কিছু ভুল হয়েছে নাকি বলতো। হ্যাঁ বুদ্ধদেব বলে যাও, বলো বুদ্ধদেব হাত তুলেছো কিছু বলবে বলো। ও আচ্ছা এটা 12 হবে না, আচ্ছা 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 এটা 12 হবে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ এটা ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছিলো। হ্যাঁ আচ্ছা ক্যালকুলেশন ভুল হওয়ার পরেও ডেকার্টস দিয়ে দেখ তোরা ঠিক অ্যান্সার চলে এসছে, ঠিক আছে, ক্যালকুলেশন ভুল, কারণ ডেকার্টসে কি সাইনটা ইম্পর্টেন্ট, মানে ভ্যালুটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, আর ডিসক্রিমিনেটর কি ভ্যালুটা ইম্পর্টেন্ট। আচ্ছা তাহলে দেখ এখানে এটা 12 হবে বলছিস তো, দেখি তাহলে 2 একে 3, 3 3 6, 6 2 8, 8 8 2 10, 11ই তো হচ্ছে, তাহলে কোথাও ভুল হলো, গুণে কোথাও ভুল করেছি।
হ্যাঁ এটা 12 তো। আচ্ছা গুণে কোথায় যে ভুলটা, এই হচ্ছে সমস্যা। ভুল হলে না বাবা খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যায়, এ কোথায় যে ভুল করেছি। ও হো হো, আচ্ছা ইকুয়েশনটা আমি ভুল লিখেছি। হ্যাঁ স্মৃতি, হ্যাঁ বল রে বাবা, হাত তুলেছিস। হ্যাঁ 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 ঠিক বলেছিস রে বাবা, ঠিক বলেছিস, হ্যাঁ ঠিক। হ্যাঁ হ্যাঁ এই আমি ইকুয়েশনটাই ভুল লিখেছিলাম রে বাবা। এখানে x-3 ছিল না, হ্যাঁ x-3 ছিল। x-3 হলে এটা এক্স স্কোয়ার, এইটা গুণ করছিলাম x² -3x, এটা -x +3 আসবে। হ্যাঁ এখানেই ভুলটা হয়ে গেছিল, এই জন্য আসছিল না। তাহলে আলটিমেট কত হবে, এটা 12x হয়ে যাবে। হ্যাঁ 12x হয়ে যাচ্ছে, আর ওটা 3 হওয়ার জন্য এটা তাহলে 11 হয়ে যাবে। হ্যাঁ এটা চেঞ্জ হয়ে যাবে তখন, তাহলে এটা 11 হয়ে যাবে, এটা 11 হবে, 11 হবে। তাহলে আলটিমেট এখানে তখন ডিসক্রিমিনেট ইকুয়াল টু কী আসবে, b² মানে হচ্ছে -12, এটার হোল স্কোয়ার -4 AC, এ মানে হচ্ছে 3 আর সি হচ্ছে 11। তার মানে 12 12 144, আর এটা কত হচ্ছে রে, 33 × 4, 33 × 4, 3 4 12, 3 4 12 একে 13, 132, 132। তার মানে যেটা পাবো 2 12, তাহলে গ্রেটার 0। তার ডিসক্রিমিনেন্ট যদি গ্রেটার 0 হয়, রুটগুলো কি হয়, রিয়েল হয়, রিয়েল পজিটিভ রুট হয়ে থাকে। ঠিক আছে, তাহলে রুটগুলো কি হবে, রিয়েল। তো কেউ যদি ডিসক্রিমিনেন্ট দিয়ে বলতে চাস তাহলে এভাবেও বলতে পারিস, ঠিক আছে, রিয়েল পজিটিভ রুট হবে। আচ্ছা চলো এবারে নেক্সট অঙ্কতে যাওয়া যাক। আচ্ছা এইবারে দেখ, আচ্ছা এই টাইপের অনেক অঙ্ক করাবো, আজকের আপাতত একটা অঙ্ক করাই, তারপরে দেখবে এই টাইপের অঙ্ক অনেক অঙ্ক করাবো, এবং পরীক্ষাতে আসার মতো অঙ্ক, ট্রান্সফরমেশনের অঙ্কগুলো, ঠিক আছে, যে ট্রান্সফরমেশন দিয়ে অঙ্কগুলো, এই টাইপের অঙ্ক কিন্তু SLST 9 10 বল 11 12-এ আসার মতো অঙ্ক। কি বলছে, একটা ইকুয়েশন দেওয়া রয়েছে x³ + 2x² -3x + 1 = 0। এই ইকুয়েশনের রুট হচ্ছে আলফা বিটা গামা। তাহলে এই ইকুয়েশনের রুটগুলো কি বলা আছে না, আলফা বিটা গামা। তাহলে আমাকে ইকুয়েশন বের করতে হবে, যে ইকুয়েশনের রুট হচ্ছে কি না 1/α 1/β 1/গামা, যে ইকুয়েশনের রুট দিস। তাহলে যখন এ ধরনের ট্রান্সফর্ম ইকুয়েশন বের করতে বলবে, যে কোনো একটা রুটকে y = ধরে নে, ঠিক আছে। তাহলে যে কোনো, যেটা খুশি এখান থেকে y = ধরে নিবি। আচ্ছা তার আগে আলফা বিটা গামা যদি এই ইকুয়েশনের রুট হয়, তাহলে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে কি পাবো, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান পাবো, এটা হয়ে যাবে -2, এটা হবে আলফা বিটা বিটা গামা আলফা গামা সমান হয়ে যাচ্ছে -3, এটা হয়ে যাবে আলফা বিটা গামা সমান হয়ে যাবে -1। ওকে, এবারে কি করবি, যে ইকুয়েশন বের করতে হবে যে কোনো একটাকে y = ধরে নে। তাহলে y = 1/α এভাবে ধরে নে, ঠিক আছে। আচ্ছা এখানে এই রিলেশনটা প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে, দেখ y = ধরে নে। তাহলে y = এটা যদি ধরে নিস, তাহলে আলফা = কি হচ্ছে, দিস, আলফা = দিস। এবারে এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের রুট তো আলফা, এক্ষুনি বলেছি। তাহলে এই ইকুয়েশনের রুট যদি আলফা হয়, আলফা দিয়ে স্যাটিসফাই করবে। তার মানে α³ + 2α² -3α + 1 = 0। আমি আলফা সমান কি পেয়েছি, এমনটা বসিয়ে দে। তাহলে এটা হয়ে যাবে 1/y³, এটা হয়ে যাবে 2/y², এটা -3/y + 1 = 0। এবার কি কর, y³ দিয়ে গুণ করে দে। তাহলে এই পিছন দিক থেকে আগে লিখে আয়, y³ দিয়ে গুণ করলে তাহলে এটা y³, এটা হয়ে যাবে -3y², এটা হয়ে যাবে +2y, এটা হয়ে যাবে +1 = 0। তাহলে এই ইকুয়েশনটাকে এবারে ট্রান্সফর্ম ইকুয়েশনটাকে x দিয়ে লেখ। তাহলে কি হয়ে যাবে, x³ -3x² + 2x + 1 = 0। তাহলে কারেক্ট অপশান কোনটা রে বাবা, x³ -3x² + 2x + 1 = 0। তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস, এইটা। তাহলে এই যে 1/α 1/β 1/গামা, এইটা যে ইকুয়েশনের রুট,
সেই ইকুয়েশানটা হচ্ছে দিস। ওকে, এখানে এইগুলো প্রয়োজন হলো না, এই যে জিনিসগুলো রিলেশন বিটুইন রুটসগুলো থেকে এগুলো আমার প্রয়োজন হলো না, অনেক অঙ্কতে এগুলো প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে যখন এভাবে ট্রান্সফর্ম ইকুয়েশান বের করতে দেবে, তাহলে যেটা রুট থাকবে একদম চোখ কান বন্ধ করে ওয়াই ইকুয়াল টু ওটাকে ধরে নে। ঠিক আছে, নিয়ে অনেক সময় দেখবি এই রেজাল্টগুলোকে ইউজ করতে হয়, করে আলফা বা বিটা বা গামা কোনো একটার ভ্যালু বের কর, ব্যাস। কোনো একটার ভ্যালু যদি বের করতে পারিস, আলফাটা কি হচ্ছে এই ইকুয়েশানের রুট, পেয়ে যাবো এমন ইকুয়েশান, এবার আলফার জায়গায় ভ্যালুটা বসিয়ে দে, ব্যাস অঙ্ক শেষ। ঠিক আছে, বেশ কিছু টাইপের অঙ্ক পাবি এই টাইপের, এবং ভালো অঙ্ক আসার মতো। আচ্ছা, এবারে দেখ এই অঙ্কটা কি বলতে চাইছে। ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন আর ইকুয়াল ইন ম্যাগনিটিউড, তাহলে এই ইকুয়েশনের রুটগুলো কি বলছে, ইকুয়াল ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট সাইন, ইকুয়াল ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট সাইন, দেন দ্য প্রোডাক্ট অফ দ্য রুট ইজ দিস। তাহলে রুটগুলোর প্রোডাক্ট আমাকে বের করতে বলেছে। সমস্যাটা হচ্ছে যে ইকুয়েশানটা দেয়া রয়েছে সেটা আমার পলিনোমিয়াল ইকুয়েশান বা অ্যালজেব্রিক ইকুয়েশানের স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া নেই। তাহলে এটাকে আমাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে, তারপরে বাকি অন্য কথা। তাহলে এটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হয়, তাহলে 1/x প্লাস পি, এটা রয়েছে 1/x প্লাস কিউ ইকুয়াল টু 1/r। তাহলে এটাকে আগে ক্যালকুলেশন করি, তাহলে লসাগু করে ফেলো। তাহলে এক্স প্লাস পি, এটা হয়ে যাবে এক্স প্লাস কিউ, তার মানে এটা হয়ে যাবে এক্স প্লাস কিউ, এটা হয়ে যাবে এক্স প্লাস পি ইকুয়াল টু 1/r, তার মানে আলটিমেট 2x প্লাস পি প্লাস কিউ, সঙ্গে এই আরটা গুণ হয়ে যাবে, লিখে দিলাম, আর এটা এদিকে চলে আসবে। তাহলে এক্স প্লাস পি, আর এটাও একেবারে করে দিলে ভালো হতো, এটা গুণটা করে দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে 2rx পি আর কিউ আর ইকুয়াল টু, এটা গুণ করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি এক্স প্লাস পি কিউ। ঠিক আছে, সবগুলো একদিকে নিয়ে চলে যা। তাহলে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি এক্স প্লাস পি কিউ মাইনাস 2rx মাইনাস পি আর মাইনাস কিউ আর ইকুয়াল টু 0। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন একটা পেয়েছি, তার স্ট্যান্ডার্ড ফর্মে একটু নিয়ে আয়। কেটে কুটে কেউ কি যাচ্ছে? পি আর না, কেউ কাটছে না, না কেউ কাটছে না। তাহলে খুব বেশি হলে আমি এখান থেকে এক্স যদি একটা কমন নিই, তাহলে পি প্লাস কিউ মাইনাস 2r এমনটা, আর কনস্ট্যান্ট টার্মগুলোকে যদি এক জায়গায় রাখি তাহলে হচ্ছে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ আর এমনটা হলো। তাহলে এটা আমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে অ্যাট ফার্স্ট আমি কোয়াড্রেটিক ইকুয়েশনটা নিয়ে আসলাম। এবারে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয়, তাহলে এর নিশ্চয়ই দুখানা রুট। 2 ডিগ্রি ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, এর দুখানা রুট। তাহলে আমি ধরে নিলাম লেট এর রুটগুলো হচ্ছে একটা আলফা আর একটা বিটা। তাহলে দুটো রুটের যোগফল আলফা প্লাস বিটা। আচ্ছা, আমি এটাকে এখানে ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন করছি। তাহলে দেখ এখানে রুট ধরে নিলাম, এখানে লিখলাম লেট আলফা বিটা হচ্ছে এর রুট। তাহলে আলফা বিটা যদি এর রুট হয়, তাহলে রুট দুটোর যোগফল আলফা প্লাস বিটা সমান কী হবে, এইটা বাই 1, সামনে একটা মাইনাস। তাহলে সামনে যদি মাইনাস আসে, তার মানে এটা হয়ে যাবে 2r মাইনাস পি মাইনাস কিউ, আর রুটের প্রোডাক্ট আলফা বিটা সমান কি আসবে, এইটা বাই 1, মানে আলটিমেট দিস। তাহলে পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ আর। ওকে, এবারে সমস্যাটা হলো আমাকে কি বের করতে বলেছে না, প্রোডাক্ট অফ রুট। তাহলে দুটো রুটের প্রোডাক্ট, মানে আলটিমেট আমাকে এইটার ভ্যালুই বের করতে বলেছে, আলফা বিটা প্রোডাক্টের ভ্যালু। কিন্তু কোনো অপশানের সঙ্গে দেখ ম্যাচ করছে না, কোনো অপশানের সঙ্গে কি ম্যাচ করছে, এই যে প্রোডাক্টটা যেটা পেয়েছি ম্যাচ করছে না। এবং দেখ যতগুলো অপশান রয়েছে সেখানে আর নেই, কোনো আর টার্ম রয়েছে নেই, তার মানে আরটাকে এলিমিনেট করতে হবে। তাহলে একটা কাজ করতে পারিস, এখানে তো পি কিউ আছে, রেখে দিলাম, এখান থেকে আমি মাইনাস আর কমন নিলে পি প্লাস কিউ এমনটা হলো।
আরেকটা ডেটা দেওয়া ছিল যেটা আমি এখনো পর্যন্ত কাজে লাগাতে পারিনি, সেটা হচ্ছে এই যে রেজাল্টটা। কি বলা ছিল এখানে, যে ইকুয়াল ম্যাগনিটিউড অ্যান্ড অপোজিট সাইন। তাহলে ইকুয়াল ম্যাগনিটিউড অফ অপোজিট সাইন যদি হয়, তার মানে দুটো রুটের যোগফল 0, দুটো রুটের যোগফল 0। ব্যাপারটা ভালো করে বোঝ। এখানে কি বলছে, রুটগুলো ইকুয়াল ম্যাগনিটিউড এবং অপোজিট সাইন। তাহলে সেটা কি রকম হয় না, একটা যদি আলফা হয় আরটা মাইনাস আলফা, এভাবে যদি হয় তাহলে কি হচ্ছে, সাইনটা আলাদা হচ্ছে, এদের মড ভ্যালু একই, দুটো পজিটিভ। তাহলে আলটিমেট যদি এই দুটোকে যোগ করি তাহলে কি হচ্ছে, 0 হচ্ছে। আমি এখানে রুটগুলোকে আলফা আর বিটা নিয়েছি, আমি আলফা আর মাইনাস আলফা তো নিইনি, আলফা আর বিটা নিয়েছি। তার মানে নিশ্চয়ই এ দুটোর যোগ করলে যেমন 0 হচ্ছে, তার মানে নিশ্চয়ই আলফা প্লাস বিটাকে যোগ করলে 0 হতে হবে, কারণ কোশ্চেনে বলা আছে এটা অপোজিট ম্যাগনিটিউড, মানে বিটা ইকুয়াল টু অ্যাকচুয়ালি মাইনাস আলফা, যোগ করলে 0 হবে। তাহলে এটা যদি 0 হয়, আমি যদি এখানে বসিয়ে দিই, তাহলে এখানে যদি বসিয়ে দিই 0 হয়ে যাবে। তার মানে 2r মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। তার মানে আর ইকুয়াল টু পাচ্ছি পি প্লাস কিউ বাই 2, আর এর ভ্যালু পেয়ে গেছি, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেয়। তার মানে আলটিমেট এটা পি কিউ মাইনাস আর এর জায়গায় বসিয়ে দিলে 1/2 পি প্লাস কিউ এটার হোল স্কোয়ার। না এখনও আসেনি প্রুফটা, তার মানে আলটিমেট এটাকে আবার ভাঙতে হবে। তাহলে পি কিউ মাইনাস এটা হাফ করে দে, এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ। তার মানে আলটিমেট এবারে কি হচ্ছে, এই 2টা কেটে গিয়ে পি কিউ মাইনাস পি কিউ কেটে যাবে, তাহলে মাইনাস হাফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তার মানে কারেক্ট অপশান এইটা, মাইনাস হাফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আচ্ছা এই তো বেশ, কয়েকজন আবার রিপ্লাই করেও ছিল, গুড, এই তো একদম গুড। কারেক্ট অপশান হচ্ছে দিস। ওকে, চলো নেক্সট। এবার ধর অপশানগুলো এতদূর পর্যন্ত যদি থাকতো, মানে পি কিউ আর দিয়ে, ব্যাস আমি অপশানটা আর দিয়ে যদি থাকতো বলছি আর কি, এখানে আর নেই, আমাকে এলিমিনেট করতে হয়েছে, যদি দিয়ে থাকতো তাহলে এই পর্যন্ত করে অ্যান্সার লিখে দিতাম, মানে অপশানটা বলে দিতাম, ঠিক আছে। আচ্ছা এবারে দেখ এই টাইপের অঙ্কগুলো একটু দেখ, এগুলো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে কিন্তু খুব আসার মতো অঙ্ক, ঠিক আছে। একটু বাবা ভালো করে এগুলো একটু দেখে নে। এবারে যে অঙ্কগুলো করাচ্ছি, কি বলছে, এক্সের কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, আলফা বিটা গামা হচ্ছে এর রুট, তাহলে এইটার ভ্যালু বের করতে বলেছে। তাহলে এই ইকুয়েশনের রুট বলে দিচ্ছে, আলফা বিটা গামা হচ্ছে এই ইকুয়েশনের রুট, ব্যাস। তাহলে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্ট থেকে আমি কি বলবো না, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু কী হবে, -2। আলফা বিটা বিটা গামা আলফা গামা সমান কী হবে না -3, আর আলফা বিটা গামা এটা সমান কী হবে না 1। আচ্ছা এবারে একটু সিমেট্রিক ফাংশানের দিকে এগোচ্ছি, তো সামেশান দিয়ে লিখি। এটা সমান আমি বলতে পারি সামেশান আলফা, এটা সমান আমি কি বলতে পারি না সামেশান আলফা বিটা। ওকে, দুটো একই জিনিস, সবাই তোরা জানিস। এবার আমাকে এই ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে 1/আলফা বিটা 1/বিটা গামা 1/গামা আলফা। এবারে আমার টার্গেট হবে এটাকে এমনভাবে সাজাবো যাতে করে এই রেজাল্টগুলোকে আমি কাজে লাগাতে পারি, ঠিক আছে। তাহলে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে করে এই ধরনের যে ফাংশানগুলো থাকবে, ফাংশান বলবো না, এই ধরনের যে কোয়ান্টিটিগুলো থাকবে সেগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমাকে এই রেজাল্টগুলো আমি ইউজ করতে পারি। তো তার জন্য কি হবে, আমি একটা কাজ করি, এখানে উপর নিচে গামা দিয়ে গুণ করে দে, তাহলে গামা আলফা বিটা গামা, এখানে আলফা উপর নিচে গুণ করে দে, তাহলে আলফা বিটা গামা, এটা হচ্ছে বিটা উপর নিচে গুণ করে দে, তাহলে আলফা বিটা গামা, ব্যাস। এবারে যোগ করে দাও, তাহলে আলফা বিটা গামা, তার মানে এটাও উপরে এটা হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে দেখ যে ভ্যালুগুলো পেয়েছি, যে জিনিসগুলো পেয়েছি সেগুলো সব ভ্যালু আমরা জানি। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা মানে -2, আর এটা সমান পেয়েছি 1, তার মানে আলটিমেট -2। তাহলে কারেক্ট অপশান হচ্ছে দিস। ওকে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে আসার মতো, ঠিক আছে। এই তো গুড, চলো।
নেক্সট অঙ্কতে যাই। যারা এভাবে পারছিস অঙ্কগুলো নিজে নিজে এরকমভাবে অঙ্ক সলিউশন করে মানে যেটা অপশান হবে চ্যাটে লিখবি, ঠিক আছে? তাহলে একবার প্র্যাকটিসও হয়ে গেল তোদের। আচ্ছা, এইটার ভ্যালু বের করতে বলেছে। আলফা বিটা হচ্ছে এই ইকুয়েশনের রুট, এইটার ভ্যালু বের করতে দিয়েছে। খুব ভালো কথা। আমি আগে এইটার ভ্যালু কি হচ্ছে একটু দেখে নিই। তাহলে ডিটারমিনেন্ট 0 আলফা বিটা, বিটা 0 আলফা 1 মাইনাস আলফা আলফা। তাহলে ডিটারমিনেন্ট ভেঙে দাও, এটা তো 0 হয়ে যাবে, তাহলে এটা আলফা নিলে এটা কি হয়ে যাবে আলফা মাইনাস আলফা বিটা, প্লাস বিটা যদি নিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস আলফা বিটা মাইনাস আলফা বিটা। ঠিক করলাম তো রে বাবা? ডিটারমিনেন্টটা ভেঙেছি ঠিকঠাক? দেখ তো একটু সবাই। ঠিক আছে, ওকে। তাহলে দেখ, এটা সমান যদি গুণ করিস আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা, এটা হয়ে যাচ্ছে মাইনাস আলফা বিটা স্কোয়ার। খুব বেশি হলে আলফা স্কোয়ারটা রেখে এখান থেকে আমি আলফা বিটা কমন নিয়ে আলফা প্লাস বিটা এইটা লিখতে পারি। তাহলে এটার ভ্যালু পেতে গেলে আমার কি কি জিনিস দরকার? আলফা বিটা, আলফা প্লাস বিটা আর আলফা স্কোয়ারের ভ্যালু দরকার। সেগুলো আমি খুব সহজে এখান থেকে পেয়ে যাব। কিভাবে না, ইকুয়েশনটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। কোয়াড্রেটিক ইকুয়েশন, এর রুটগুলো কি আছে না আলফা আর বিটা বলাই আছে। তাহলে দুটো রুটের যোগফল আলফা প্লাস বিটা সমান আসবে 3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর আলফা বিটা সমান আসবে 2। আর আলফা স্কোয়ার দরকার, খুব ভালো কথা। আলফা তো এই ইকুয়েশনের একটা রুট, তাহলে রুট যদি হয় তার মানে আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে আলফা স্কোয়ার ইকুয়াল টু, ওটা যদি ওদিকে যায় আলফা স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা এভাবে না করে না ঠিকই আছে, এভাবে করা যাক। আলফা স্কোয়ার হচ্ছে 3 আলফা মাইনাস 2, 3 আলফা মাইনাস 2। দেখ, তাহলে আলটিমেট আমি এভাবে পেয়েছি। এইবারে সমস্যাটা হচ্ছে এখান থেকে যদি আমি এভাবে ভাবি, আচ্ছা এভাবে যদি আমি ভাবি তাহলে দেখ সেই আলফা স্কোয়ারের জায়গায় আলফা থেকে যাবে। হ্যাঁ, আলফা থেকে যাবে, একটা সমস্যা হয়ে যাচ্ছে বাবা। তার থেকে একটা কাজ করি, তার থেকে আমার তো দেখ এইটা আলফা প্লাস বিটা, আলফা বিটা এর ভ্যালু আমি পেয়ে গেছি। সমস্যা হচ্ছে আলফা স্কোয়ার মানে আলফার ভ্যালুতে। একটা কাজ করি না, ইকুয়েশনটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 2, এক্স যদি কমন নিই এক্স মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে এক্স মাইনাস 1, এটা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে এক্স ইকুয়াল টু 1,2। এক্স ইকুয়াল টু 1,2 হলে তার মানে এই ইকুয়েশনের রুট হচ্ছে দিস, আর আমি বলেছি রুট হচ্ছে আলফা বিটা। তাহলে দুটো পসিবিলিটিস, কি কি দুটো পসিবিলিটিস এখান থেকে না, একটা আলফা যদি 1 হয় বিটাটাকে 2 হতে হবে, আর একটা আলফা যদি 2 হয় বিটাটাকে 1 হতে হবে। দুটো পসিবিলিটিস। এই ইকুয়েশনকে সলভ করে আমি রুট পেয়েছি 1, 2। আমি দুটো রুট তো আলফা বিটা, কে কি হবে তো আমি জানি না। এবারে ভ্যালুগুলো বসিয়ে দেখ কোনটার সঙ্গে ম্যাচ করছে, কোন অপশানের সঙ্গে ম্যাচ করছে। ধর যদি আমি এটা নিই আলফা ইকুয়াল টু 1 আর বিটা ইকুয়াল টু 2, এটা যদি নিই তাহলে আলটিমেট এখানে যদি বসাই তাহলে দেখ কি হচ্ছে, আলফার জায়গায় 1 বসালে 1 মাইনাস আলফা বিটা সমান পেয়েছি 2, আর আলফা প্লাস বিটা সমান পেয়েছি 3। তার মানে আলটিমেট -5। -5 কোনো অপশান আছে? নেই। 3 2 6, হ্যাঁ -5 কোনো অপশান আছে? নেই। তার মানে আমি এইটা নিতে পারবো না। ঠিক আছে, দেখ তো এবারে আমি যদি এইটা নিই তাহলে কি হচ্ছে, আলফার ভ্যালু যদি 2 হয় তাহলে এটা হয়ে যাবে 4, আর আলফা বিটা হচ্ছে 2, এই যে 2, আর আলফা প্লাস বিটা হচ্ছে 3। তার মানে -2। -2 কোনো অপশান আছে? যা, ও না, আচ্ছা নান অফ দিস হবে নাকি বলতো? এটা নান অফ দিসও তো হচ্ছে। -5 -2 যদি নিই
তাহলে নান অফ দিসও তো হচ্ছে রে বাবা, নান অফ দিস তো দেওয়া রয়েছে, কোনো অপশান ম্যাচ করছে না, তাহলে নান অফ দিস বলে দিতে হবে, আর কি করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এছাড়া তো উপায় নেই। আমি দুটো ভ্যালুই দেখলাম, আমি ভাবছিলাম কোনো একটা হয়তো স্যাটিসফাই করে যাবে, কিন্তু দেখছি কোনোটাই তো স্যাটিসফাই করছে না। এটা -5 আর এটা -2, কোনো অপশানের মধ্যে আসছে না, তাহলে নান অফ দিস করে দে আর কি। হ্যাঁ, এছাড়া উপায় তো দেখছি না, কারণ এটা -5 আর ওটা -2, কিন্তু এখানে কোনো অপশানে নেই, নান অফ দিস করে দে আর কি। ঠিক আছে, নান অফ দিস করে দে, এছাড়া উপায় নেই তো আর। নে, তাহলে এবারে নেক্সট অঙ্কতে যাই। মানে কি বলতো, নান অফ দিস যখন আসে না অপশান, হ্যাঁ, তখন মনে হয় অঙ্কটা কোথাও ভুল করলাম না তো। ঠিক আছে, দেখ, মানে ভুল করেও কোনো একটা অপশান যখন চলে আসে দেখবি সেটা গোল করে দাও। ধর অঙ্কটা ভুল করেছিস, ঠিক আছে, হ্যাঁ, ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, ভুল অ্যান্সার এসছে, সেই ভুল অ্যান্সারটাই কোনো একটা অপশানের সঙ্গে ম্যাচ করে গেছে, সঙ্গে সঙ্গে গোল হয়ে যাবে। এটা হিউম্যান সাইকোলজি এটা। আর এটাই খেয়াল করে দেখবি যে কম্পিটিটিভ এক্সামগুলোতে, যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো দিস, আমি এসএসসির কথা বলছি না, মানে WBSSC বা SLSTর কথা বলছি না, এই ধর মিসলেনিয়াস, ব্যাংক, রেল যে পরীক্ষাগুলো হয়, ওখানে খেয়াল করে দেখবি মানে ছেলে বা মেন কোনো স্টুডেন্ট ভুল করলে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাই অপশানে থাকে। ঠিক আছে, মানে যারা কোশ্চেন করে তারা কি অনেক এক্সপার্ট হয় না, তো ওরা জানে যে একটা স্টুডেন্ট কোন জায়গায় ভুল করতে পারে, আর ভুল করলে কোনটা অ্যান্সার আসবে সেটাও জানে ওরা। ওরা ওই অপশানটাই রাখে যাতে করে ছেলে মেয়ে ভুল করে, করার পরে ওই অ্যান্সারটাকেই গোল করে। হ্যাঁ, আচ্ছা চলো নেক্সট অঙ্কতে দেখি আমরা। দিস, এই অঙ্কটা কি বলতে চাইছে একটু দেখা যাক। বলছে আলফা বিটা গামা রুট হচ্ছে এই ইকুয়েশনে, তাহলে এটার ভ্যালু বের করতে বলেছে, তাহলে খুব ভালো কথা। এবারে দেখ, আচ্ছা আমি একটা লাইন লিখি এখানে, এক্সের কিউব প্লাস AX² প্লাস BX প্লাস C=0। ওকে, আমার এটা হচ্ছে ইকুয়েশন। আচ্ছা, কালকের ক্লাসটা তোদের মনে থাকবে না, একটু বলে দিই, কালকের ক্লাসটা তোদের সকাল 9টার ক্লাসটা সম্ভবত আমি নিতে পারবো না, ওটা বিকেলে নেবো। এমনিতে তো তোদের তো বিকেলে 5টা থেকে ক্লাস আছেই, হবে, ঠিক আছে, বিকেলে 5টা থেকে যেমন ক্লাস আছে হবে, আর মানে কালকে তো দুটো করে ক্লাস থাকে, সকাল 9টায় একটা ক্লাস থাকে, আবার বিকেলে 5টায়। তো কালকের সকাল 9টার ক্লাসটা দেখছি সম্ভবত আমি নিতে পারবো না, যদি নিতে না পারি তাহলে বিকেল 5টার ক্লাসটা আগে হবে, তাহলে 5টার ক্লাসটা শেষ হবে, দেন আবার মানে আবার আরেকটা ক্লাস হবে, মানে পরপর দুটো ক্লাস হবে, যদি আমি সকাল 9টায় ক্লাসটা নিতে না পারি। ঠিক আছে, আমি ওটা রাত্রে তোদের হোয়াটসঅ্যাপে গ্রুপে আমি বলে দেবো, বা অ্যাপে তোর কি বলে ওই শিডিউল আপডেট করে দেবো, ওখানেও দেখতে পাবি যদি নিতে না পারি সকালে। আচ্ছা তাহলে দেখ, ইকুয়েশানটা আমার এটা আছে, তাহলে এই ইকুয়েশানের রুট হচ্ছে আলফা বিটা গামা, তাহলে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে আমি পাবো এটা সমান -a, এটা মানেই হচ্ছে সামেশান আলফা। এবার একটু সামেশানগুলো দিয়ে লিখি, প্র্যাকটিস করা যাক, তাহলে তোদের অন্তত আই সেটিংটা হয়ে যাবে। আলফা গামা এটা হয়ে যাবে বি, আর আলফা বিটা গামা এটা সমান হয়ে যাবে -c। ঠিক আছে, এবারে দেখ আমাকে ভ্যালু বের করতে বলেছে কি, আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার। এইবারে এটা সমান কি লিখতে পারিস না, আলফা প্লাস বিটা প্লাস গামা এটার হোল স্কোয়ার -2 আলফা বিটা, বিটা গামা, গামা আলফা। দেখ তো রে বাবা এটা লিখতে পারিস কিনা। অ্যাকচুয়ালি এটা স্কোয়ার সমান কি হবে, এইটা প্লাস ওইটা, তাহলে আমি ওভাবে লিখতে পারি। তাহলে যদি তাই হয়, এটা মানে কি, এই যে ভ্যালু তো দেওয়া রয়েছে -a, তাহলে -a এটার হোল স্কোয়ার, আর 2
এটা মানে দেওয়া রয়েছে বি দিস, তার মানে আলটিমেট এ স্কোয়ার মাইনাস 2b। তাহলে কারেক্ট অপশান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2b। ঠিক আছে, নেক্সট অঙ্ক এইটা সেম টাইপের অঙ্ক, কিচ্ছু নেই। তাহলে ইকুয়েশানটা দেওয়া রয়েছে 2x এর কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 7 ইকুয়াল টু 0। এই ইকুয়েশানের রুট বলা আছে আলফা, বিটা আর গামা। তাহলে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে পাবো তিনটে রুটের যোগফল মাইনাস হাফ। এই টুটার দিকে খেয়াল রাখবি। এবার আলফা বিটা, বিটা গামা, আলফা গামা, এটা সমান কি হবে না 4/2 মানে আলটিমেট 2। আচ্ছা, আলফা বিটা গামা সমান কি আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা 7/2। আচ্ছা, আমার ভ্যালু কি বের করতে বলেছে না আলফা প্লাস বিটা প্লাস গামা এটার হোল স্কোয়ারের ভ্যালু। তো একটু আগেই বললাম এটা সমান কি হবে, বা তোরা সবাই জানিস এটা সমান, ও আচ্ছা এত ক্যালকুলেশন করার কিছু নেই, এটা সমান দেওয়া রয়েছে মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফের হোল স্কোয়ার মানে আলটিমেট 1/4, তার মানে আলটিমেট দিস। ওকে, এগুলো খুব সোজা টাইপের অঙ্ক, আশা করি এত সোজা দেওয়াটা উচিত হবে না, দিলে দিতেও পারে। ঠিক আছে, এবারে দেখ। আচ্ছা, এখানে এই টাইপের অঙ্কগুলো একটু দেখ। এখানে কোশ্চেনটাতে একটা গামা মিসিং আছে। ঠিক আছে, দেখ কি আছে ইকুয়েশন না এক্স এর কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এর রুট কি বলা আছে না আলফা, বিটা, গামা। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু হবে 2। তারপরে আলফা বিটা, আচ্ছা আমি সামেশান দিয়ে লিখে দিই। ঠিক আছে, দিস এটা সমান কি হয়ে যাবে না 3, আর আলফা বিটা গামা এটা সমান কি হয়ে যাবে প্লাস 5। তাহলে আমার ভ্যালু বের করতে বলেছে আলফা স্কোয়ার বিটা গামা, আলফা বিটা স্কোয়ার গামা, আলফা বিটা গামা স্কোয়ার। তাহলে একটা কাজ করি, আলফা বিটা গামা কমন নিলে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা মানে এটা হচ্ছে 5, আর এটা পেয়েছি কত 2, তার মানে আলটিমেট কত 10, আলটিমেট কত 10। ওকে, হ্যাঁ ব্যাস, এই তো অনেকে রিপ্লাই করেছিস। ঠিক আছে, আলটিমেট কত 10। চল নেক্সট অঙ্কতে যাই। দেখ এবারে বলছে ইকুয়েশনটা 3x এর কিউব মাইনাস 6x স্কোয়ার, এই ইকুয়েশনটা ঠিক একই রকমভাবে এর রুটগুলো বলা আছে আলফা বিটা গামা। তাহলে আমি সামেশান আলফা সমান কি পাবো 2, সামেশান আলফা বিটা সমান আমি কি পাবো 1/3, আর আলফা বিটা গামা সমান কি পাবো 3। ওকে, তাহলে আমার এইটার ভ্যালু বের করতে বলেছে। আচ্ছা, এই টাইপের অঙ্ক বোধহয় একটু আগে একটা করেছি, একটু আগে একটা করলাম না, আমি তো পরপর অঙ্কগুলো করেই যাচ্ছি। হ্যাঁ, বি অ্যান্সার দিচ্ছে, আমি আর করছি না অঙ্কটা, নিজেরা করে নিবি, কারণ এই টাইপের অঙ্ক একটু আগে করেছে। এই যে গামা দিয়ে উপর নিচে গুণ কর, এটাতে গামা। আচ্ছা, এত দূর হয়ে গেল যেখানে আর বেকার ফেলে রেখে আর কি করব, আমার খেয়ালই নেই যে এই টাইপের অঙ্ক মনে হয় একটু আগে আমি করিয়েছিলাম। তাহলে এটাকে গামা দিয়ে গুণ কর উপর নিচে, গামা আলফা বিটা গামা। এটাকে যেটার অভাব আছে বিটা দিয়ে গুণ কর, আলফা বিটা গামা। এটাকে যেটার অভাব আছে আলফা বিটা গামা দিস, যোগ করে দে আলফা প্লাস বিটা প্লাস গামা বাই আলফা বিটা গামা। আলফা প্লাস বিটা প্লাস গামা হচ্ছে 2, সামেশান এইটা, আর এটা সমান 1/3, তার মানে আলটিমেট 6। যা, কি হলো রে? ও না, এটা 3 ছিল, আমি 1/3 কেন লিখলাম, সরি, আমি ওটাই ভাবছি কি হলো, অপশান মিলছে না কেন। এইটা তো 3 ছিল, 3, তার মানে 2/3 অ্যান্সার, 2/3 অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ, খেয়ালই নেই যে এই টাইপের অঙ্ক একটু আগে করালাম।
আচ্ছা চলো নেক্সট অঙ্ক দেখি। আচ্ছা এটা দেখ, 2021-এর জায়গায় 2025ও দিতে পারে, কোনো সমস্যা নেই, একই ব্যাপার। 3x² + 2 = 0। তাহলে এর রুট বলে দিচ্ছে আলফা বিটা হচ্ছে এর রুট। হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে? 0। কেন? এক্স টার্মটা নেই, 0। ব্যাস, আর অঙ্ক করার দরকার নেই। আলফা টু দি পাওয়ার এইটা, বিটা টু দি পাওয়ার দেশ। তাহলে যদি তাই হয়, তার মানে আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। তাহলে যদি বসিয়ে দিস, তাহলে মাইনাস বিটা হোল টু দি পাওয়ার 2021, বিটা টু দি পাওয়ার 2021, তার মানে আলটিমেট 0। আর 2021-এর জায়গায় 2025 দিল, তাহলেও 0, মাইনাসটা থেকে যাবে তো 2025 থাকলে। ওকে, ইভেন হলে আর হতো না, ঠিক আছে। আচ্ছা, ইভেন হলে তখন মাইনাসটা প্লাস হয়ে যেত। হ্যাঁ চলো, তাহলে কারেক্ট অপশান দিস। কি হবে রে অপশানটা? বলে ফেল, অঙ্ক করার দরকার নেই, মুখে মুখে বলা উচিত। এর ভ্যালু কি হবে? ইকুয়েশনটা এটা দেওয়া রয়েছে, আলফা বিটা গামা হচ্ছে রুট, তাহলে এর ভ্যালু কি হবে? জলদি রিপ্লাই কর, এটা 1 সেকেন্ডের মধ্যে রিপ্লাই করা উচিত ছিল। এই তো, হ্যাঁ এই তো সবাই বলে দিচ্ছে সি, গুড। এটা আর কি বলবো বাবা, এত তো ফর্মুলা ইউজ করলাম, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিশিয়েন্টের গাদাগুচ্ছের ফর্মুলা ইউজ করেছি। হ্যাঁ, তাহলে আলটিমেট আর নতুন করে বলার কিছু নেই, এটা বুঝতে পারছিস এটা আলটিমেট কি হবে, ঠিক আছে, নতুন করার ওই জন্য কিছু বলছি না। আচ্ছা এইবারে দেখ সেম অঙ্ক, 1/α + 1/β 1/γ, বাড়ির জন্য ছেড়ে গেলাম, সেম টাইপের অঙ্ক বাবা, একই টাইপের অঙ্ক। এই কোয়েশ্চেনের রুট যদি এটা হয়, এটার ভ্যালু কি হবে একটু করে নিস বাবা সবাই। এটাও পারবি, α² + β² + γ², সেম টাইপের অঙ্ক, ঠিক আছে। তাহলে এই অঙ্কটাও আমি ওই জন্য আর করাচ্ছি না, একই টাইপের অঙ্ক, পেরে যাবি, একটু আগে করিয়েছি। আচ্ছা এই অঙ্কটা এবারে দেখ, এই টাইপের অঙ্কগুলো এবার একটু দেখ। ইকুয়েশনটা কি দেওয়া রয়েছে? x³ + px² qx + r = 0। এর রুটগুলো কি বলা আছে? আলফা বিটা গামা। তাহলে যদি তাই হয়ে থাকে, সামেশান আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান -p, সামেশান আলফা বিটা মানে হচ্ছে আলফা বিটা বিটা গামা আলফা গামা সমান হচ্ছে কিউ, আর আলফা বিটা গামা তিনটে রুটের প্রোডাক্ট -r, ঠিক আছে। এবার এইটার ভ্যালু বের করতে দিয়েছে, সামেশান α² β²। এইবারে কয়েকটা জিনিস একটু আমি বলছি, একটু বাবা দেখ। সামেশান α² β², যদি আমি সামেশানটাকে ব্রেক করি তাহলে কি আসবে? দুটো করে স্কোয়ার, α² β², β² গামা², α² গামা², এই তিনটে টার্ম আসবে। এবারে এই যে তিনটে টার্ম এসছে, এটাকে আমি কি লিখতে পারি না, আলফা বিটা বিটা গামা আলফা গামা, এটার হোল স্কোয়ার। দেখ তো রে বাবা, মাইনাস, ঠিক লিখলাম তো? হ্যাঁ, এটার হোল স্কোয়ার -2 আলফা বিটা গামা, 2 আলফা বিটা গামা প্রোডাক্ট আকারে যদি আসে, তাহলে এই দুটোর প্রোডাক্ট আসলে দুটো করে প্রোডাক্ট হয়, আলফা β² গামা। আচ্ছা, তার মানে এটা চলে আসবে আলফা প্লাস বিটা প্লাস গামা। দেখ, এটা স্কোয়ার সমান আমি এটা লিখতে পারি। তাহলে যদি তাই হয়, এটা মানে কি না সামেশান আলফা বিটা, এটা
টু আলফা বিটা গামা, এটা মানে কি সামেশান আলফা। তার মানে সামেশান আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান যে ফর্মটা আমি পেলাম সেটা হচ্ছে দিস। এটাকে বাবা একটু মনে রাখতে হবে, কারণ এগুলোকে ক্যালকুলেশন করে বের করা যাবে না, না যাবে, দেখতেই পাচ্ছিস তো বের করা যাচ্ছে, কিন্তু মনে রাখতে পারলে কি হলো সহজে মানে তাড়াতাড়ি অঙ্কটা হবে, আর কিছু না। তাহলে এই ফর্মটাকে একটু সবাই, এরকম কয়েকটা ফর্ম আসবে আমি সেটা বলে দেব, এই ফর্মগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবি, তাহলে একটু কম সময়ে অঙ্কগুলো করা যাবে। যে সামেশান আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে হচ্ছে সামেশান আলফা বিটা মাইনাস 2 ইন্টু আলফা বিটা গামা সামেশান আলফা। ঠিক আছে, এবারে দেখ এটার ভ্যালুটা বের করতে বলেছে, তারপর আলটিমেট কী করব, এখানে এবারে কি করব, ভ্যালুগুলো সব বসিয়ে দেবো। এবার এই যে সামেশান আলফা বিটা মানে কত, কিউ, দিস কিউ, মাইনাস 2 আলফা বিটা গামা সমান কী পেয়েছি, মাইনাস আর, তাহলে মাইনাস আর, আর সামেশান আলফা মানে কি পেয়েছি, মাইনাস পি, মাইনাস পি, তারপর আলটিমেট কিউ এটা মাইনাস 2pr। তাহলে কারেক্ট অপশান হচ্ছে যা, ও আচ্ছা সরি এটা স্কোয়ার ছিল না, সরি সরি সরি, হ্যাঁ তার মানে এটা কিউ স্কোয়ার, সামেশান আলফা বিটার হোল স্কোয়ার ছিল, এই যে এটা স্কোয়ার ছিল, তাহলে সামেশান আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু সামেশান আলফা বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা গামা সামেশান আলফা। ঠিক আছে, একটু কষ্ট করে হলেও এই ফর্মটাকে একটু মনে রাখার চেষ্টা করবি, তাহলে কি হবে, কিছু এরকম স্ট্যান্ডার্ড ফর্ম আছে মনে রাখলে কি হবে বলতো, সহজে অঙ্কটা হয়ে যাবে। তাহলে কিউ স্কোয়ার মাইনাস 2pr, pr এইটা হচ্ছে কারেক্ট অপশান। ঠিক আছে, ওকে চলো নেক্সট অঙ্কতে যাই। জাস্ট এই অপশানগুলো মানে এই ফর্মগুলোকে একটু মনে রাখবি, এই যে বক্স করে দিলাম। চলো নেক্সট, আচ্ছা এবার এই অঙ্কটা দেখ, এই টাইপের অঙ্কগুলো কিন্তু সিমেট্রিক ফাংশনের অঙ্ক, এবং এগুলো পরীক্ষাতে কিন্তু বাবা আসার মতো অঙ্ক। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু বারবার বলছি আসার মতো অঙ্ক। কি দেওয়া রয়েছে, একই রকমভাবে একই ইকুয়েশান, এক্সের কিউব পি এক্স স্কোয়ার কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। তাহলে যদি তাই হয় সামেশান আলফা ইকুয়াল টু মাইনাস পি হবে, সামেশান আলফা বিটা ইকুয়াল টু কিউ হবে, আর আলফা বিটা গামা ইকুয়াল টু কী হবে, মাইনাস আর, এটা হবে। নতুন করে কিছু বলার নেই। এবারে আমার ওই এইটার ভ্যালুটা বের করতে দিচ্ছে, তাহলে সামেশান আলফা মাইনাস বিটা এটার হোল স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি সামেশানটাকে ব্রেক করি তাহলে দেখ এমনটা পাবো, বিটা মাইনাস গামা এটার হোল স্কোয়ার, আর এটা গামা মাইনাস আলফা এটার হোল স্কোয়ার। সামেশানটাকে যদি ব্রেক করি আমি এমনটা পাবো। তাহলে এবার দেখ এটা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা আসছে একেবারে, আচ্ছা একটা লাইন নইলে লিখছি, একেবারে লিখে দেওয়া যায় কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি নইলে একটা লাইন, আচ্ছা দেখ একবার নইলে লিখি, তাহলে আলফা স্কোয়ার এটা বিটা স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, এটা হয়ে গেল বিটা স্কোয়ার গামা স্কোয়ার 2 বিটা গামা, গামা স্কোয়ার আলফা স্কোয়ার 2 আলফা গামা, এভাবে। তাহলে এইগুলোতে দেখ সব দুটো করে আছে, তাহলে 2 সামেশান দিয়ে যদি লিখিস আলফা স্কোয়ার, 2 সামেশান আলফা স্কোয়ার, আর এইগুলোতে মাইনাস 2 কমন নিলে এইটা আলফা বিটা বিটা গামা গামা আলফা, তাহলে আলটিমেট মাইনাস 2 সামেশান আলফা বিটা। এবার সামেশান আলফা স্কোয়ার এটার ভ্যালুটা দরকার। ঠিক আছে, এটার ভ্যালুটা বেরোলে আমার হয়ে যাবে। তাহলে এটার জন্য একটা কাজ করবি, এই ফর্মটাকে একটু মনে রাখবি। অ্যাকচুয়ালি সামেশান আলফা স্কোয়ার মানে হচ্ছে, দেখ সামেশান আলফা স্কোয়ার মানে হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। যদি তাই হয় এটা সমান আমি লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা এটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বিটা গামা গামা আলফা। তাহলে এটাকে যদি আমি সামেশান আকারে লিখি, সামেশান আলফার হোল স্কোয়ার মাইনাস 2 সামেশান আলফা বিটা, তাহলে সামেশান আলফা স্কোয়ার এটা সমান এই যে ফর্মটা, এটাকে একটু মনে রাখতে হবে। ওকে, এই ফর্মটাকে একটু মনে রাখবি, সামেশান আলফা স্কোয়ার মানে সামেশান আলফার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সামেশান আলফা বিটা।
যদি তাই হয় তাহলে এখানে আচ্ছা এটাকে একটু নিচে নামিয়ে দিই। তাহলে এটাকে আমি কি লিখব, 2 সামেশন আলফা স্কোয়ার মানে পেয়েছি সামেশন আলফা এটার হোল স্কোয়ার -2 সামেশন আলফা বিটা হয়ে গেল। তাহলে -2 সামেশন আলফা বিটা, তার মানে আলটিমেট 2 সামেশন আলফা এটার হোল স্কোয়ার মাইনাস 2 2 4 2 6 6 সামেশন আলফা বিটা। তাহলে 2 এটা সমান কি সামেশন আলফা মানে এই যে -p তার হোল স্কোয়ার মানে আলটিমেট p স্কোয়ার -6 সামেশন আলফা বিটা মানে হচ্ছে কিউ, তাহলে -6q। ওকে, তাহলে 2p স্কোয়ার -6q। তাহলে আমাকে এই দুটো ফর্ম এই মুহূর্তে মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে সামেশন আলফা স্কোয়ার ইকুয়াল টু সামেশন আলফার হোল স্কোয়ার -2 সামেশন আলফা বিটা, আর একটা হচ্ছে দিস সামেশন আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে হচ্ছে সামেশন আলফা বিটার হোল স্কোয়ার -2 আলফা বিটা গামা সামেশন আলফা। যদি মনে রাখতে পারিস তো ভালো, যদি না মনে রাখতে পারিস তাহলে এভাবে বের করতে হবে আর কি, ক্যালকুলেশন করে বের করতে হবে, সময় যাবে এছাড়া কিছু না। ঠিক আছে, ক্যালকুলেশন করে কি আর বের করা যাবে না? বের করা যাবে, সময় যাবে, এছাড়ার উপায় কিছু নেই রে বাবা। ওকে, আচ্ছা চলো নেক্সট অঙ্ক। এই অঙ্কটা একটু কর তো দেখি তোরা, একটা অঙ্ক কর, 2 মিনিট সময় দিলাম, যা 2 মিনিট, 2 মিনিটের মধ্যে অঙ্কটা একটু করার চেষ্টা করতো দেখি। দেখি হয়ে গেলে চ্যাটে রিপ্লাই করবি বাবা, ঠিক আছে? ওকে, এই তো রিপ্লাই পাওয়া শুরু করে দিয়েছি, বাহ এই তো, বাহ গুড। হ্যাঁ, কারেক্ট অপশান 3r - pq মানে হচ্ছে 3r - pq মানে হচ্ছে কারেক্ট অপশান হচ্ছে এইটা আসবে। ঠিকই বলেছিস, দেখ এখানে ঠিক আছে, অনেকেই অ্যান্সার দিয়েছিস ঠিকঠাক, গুড। একটু ব্যাপারটা একটু দেখে নে, এখানেই এই রেজাল্টটাকে একটু ফর্মটাকে একটু যদি মনে রাখতে পারিস ভালো, আর নইলে কিভাবে আসছে আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? দেখ অ্যাকচুয়ালি সামেশান আলফা স্কোয়ার বিটা এটা সমান কি হবে, সামেশানটাকে যদি আমি ব্রেক করি আলফা স্কোয়ার বিটা আলফা স্কোয়ার গামা, এবারে যদি বিটা স্কোয়ার নেব তাহলে বিটা স্কোয়ার আলফা বিটা স্কোয়ার গামা, এবারে গামা স্কোয়ার আলফা আর গামা স্কোয়ার বিটা, এই কটা টার্ম পাবো। হ্যাঁ, এই কটা টার্ম পাবো, ঠিক আছে? এটাকে যদি সামেশনটাকে যদি আমি ব্রেক করি এই কটা টার্ম পাবো। এইবারে দেখ তো সামেশন আলফা ইন্টু সামেশন আলফা বিটা কি হয়? সামেশন আলফা মানে আলফা প্লাস বিটা প্লাস গামা,
আর সামেশন আলফা বিটা এটা সমান কি হবে না আলফা বিটা বিটা গামা আলফা গামা। এবার যদি এটাকে গুণ করিস তাহলে দেখ এটা গুণ করলে আলফা স্কোয়ার বিটা প্লাস এটা হয়ে যাবে আলফা বিটা গামা প্লাস গুণ হলে আলফা স্কোয়ার গামা, এটা গুণ হলে আলফা বিটা স্কোয়ার, এটা হয়ে যাবে বিটা স্কোয়ার গামা, এটা হয়ে যাবে আলফা বিটা গামা প্লাস গামা দিয়ে যদি গুণ করি আলফা বিটা গামা, এটা হয়ে যাবে বিটা গামা স্কোয়ার, এটা হয়ে যাবে আলফা গামা স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখ এইটা 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 মানে দিস সামেশন আলফা স্কোয়ার বিটা। তাহলে আলটিমেট এটা মানে হচ্ছে সামেশন আলফা স্কোয়ার বিটা, এইগুলো যোগফল মানে তো এটা। আর এখান থেকে একটা আলফা বিটা গামা, দুটো, তিনটে, তা 3 আলফা বিটা গামা পাচ্ছি। তার মানে আর এটা ক্যালকুলেশন করেছিলাম কাকে নিয়ে, এটাকে নিয়ে, তার মানে আমার এটার ভ্যালু দরকার। তাহলে সামেশন আলফা স্কোয়ার বিটা এটা মানে হচ্ছে সামেশন আলফা বিটা -3 আলফা বিটা গামা। তাহলে সামেশন কয়েকটা রেজাল্ট একটু মনে রাখার চেষ্টা কর, যদি মনে রাখতে পারিস ভালো, নইলে এভাবে ক্যালকুলেশন করে করতে হবে। তাহলে সামেশন আলফা স্কোয়ার বিটা মানে সামেশন আলফা ইন্টু সামেশন আলফা বিটা -3 আলফা বিটা গামা, ঠিক আছে। তাহলে যদি তাই হয় ইকুয়েশানটা ছিল আমার এক্সের কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। যদি তাই হয় এর রুটগুলো কি বলা ছিল আলফা বিটা গামা, তাহলে সামেশন আলফা সমান হবে -p, সামেশন আলফা বিটা সমান হবে কিউ, আর আলফা বিটা গামা এটা সমান হবে -r। ওকে, তাহলে এইটার ভ্যালু বের করতে বলেছে। এবার আমি কি করব, এই জায়গাটায় ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে সামেশন আলফা মানে হচ্ছে -p, সামেশন আলফা বিটা মানে হচ্ছে কিউ -3, আলফা বিটা গামা মানে -r। তার মানে আলটিমেট আমি পাচ্ছি 3r -pq। তোরা অনেকেই বলেছিস এটা অপশান হবে, এভাবে আসছে। ওকে, তাহলে এই যে ফর্মগুলো যদি মনে রাখতে পারিস তাহলে কি বলতো খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে সামেশন মানে কিছু কিছু ফর্ম অ্যাকচুয়ালি এ ধরনের সামেশন তো অনেক আছে, নেক্সট দিন আবার দেখবি এগুলো আরও বেশ কিছু টাইপের অঙ্ক করাবো। এগুলো সব 3 ডিগ্রি করিয়েছি, 3 ডিগ্রি ইকুয়েশান, কিউবিক ইকুয়েশান, কোয়াড্রেটিক ইকুয়েশান, যদি 4 ডিগ্রি ইকুয়েশান যদি হয়ে থাকে। কিন্তু 4 ডিগ্রি ইকুয়েশানের 2-1টা অঙ্ক করতে হবে, কারণ ওগুলো একটু বেশি বড় হয়ে যায়। ছোট ছোট অঙ্কগুলো করতে হবে 4 ডিগ্রি ইকুয়েশান যদি হয়, তাহলে 3 ডিগ্রি দিয়ে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, তাহলে কারণ এগুলো একটু ছোট হয়। তাহলে এই যে রেজাল্টটা বা তোর এই যে রেজাল্টটা সামেশন আলফা স্কোয়ার ইকুয়াল টু যেটা হয়ে থাকে, আর আরেকটা যেটা রেজাল্ট সেটা হচ্ছে এই যে রেজাল্টটা, একটু এই রেজাল্টগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবি, তাহলে অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। নইলে কিভাবে আসে সেটা তো আমি দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা চলো তাহলে আজকে এত দূর পর্যন্ত থাকলো বাবা, ঠিক আছে। নেক্সট দিন এরপর থেকে আবার শুরু করব। হ্যাঁ, নেক্সট ক্লাসে থিওরি ইকুয়েশনটা শেষ করব। অনেকটা বড় তো ওই জন্য একটু বেশি ক্লাস লেগে যাচ্ছে।